আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পান? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। স্পষ্ট তো, তাই না? জি ভাই, স্পষ্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, এখানে কাজ, ইমেজগুলো চ্যাপ্টার হয়ে গেছে। একটা ডিজাইনারের, আমি ডিজাইন দেখব পরে, আমি আগে দেখব যে আপনার এখন কাজের শুরুতে কোনো ইমেজের রেশিওটা আপনি ঠিক রাখতে পারছেন কিনা। কারণ যাদের বিশেষ করে ব্যাকগ্রেড ভার্সন, তারা কাজ করার সময় ছবিকে ছোট বড় করার সময় শিফটের উপর প্রেস করতেছেন না। আর যাদের আপডেট ভার্সন, তারা ভুলে শিফটের উপর চাপ দিয়ে দিচ্ছেন হয়তো বা। ঠিক আছে, কোনো ইমেজ কোনো টেক্সট চ্যাপটা করা যাবে না ক্ষেত্র বিশেষ ছাড়া। বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো বা ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে সাপোজ, যেমন, আচ্ছা এখানে না, আমি ফটোশপে দেখাই। সবাই ভালো আছেন? আমার না বলা হয় নাই। ভালো আছেন সবাই? জি স্যার। সবাই জি দেরি ভাই, করছেন জয়েন করতে। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জয়েন করতে দেরি করছেন। আচ্ছা, নামাজ মনে হয় 10টার আগেই হয়ে যায়, তাই না? আমি ঠিক জানি না। 10। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আমার এখানে 10:30 বাজে শেষ সাড়ে হয়। 10টা বেজে যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রবলেম নেই। স্যার, ক্লাস কি সকালের দিকে দেওয়া যায় না? আহ, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, প্লিজ আর বলবেন না। ও রাতের ব্যাচ আচ্ছা, রাতেই থাকবে। সূরাতুল আবি যেখানে আচ্ছা দেখানো স্যার। হচ্ছে 10টার আগে শেষ হয়ে যায়। প্রথম তারাবি হলে একটু সময় লাগে। আচ্ছা প্রথম দেখেন, তারাবি সময়, হ্যাঁ। সাপোজ আমার এই যে একটা টেক্সট, এই একটা টেক্সট, আমার টেক্সটটা হতে পারে এতটুকু। এখন এই টেক্সটটাকে আমাকে বলা হয়েছে সাপোজ এই টাইপের একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেওয়ার কথা। এখন আমাকে বলছে যে এইটা যেমন রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে, আবার রেক্ট্যাঙ্গেলটা যেন ফুল ব্লক করা থাকে। আমরা এই ফন্টের সাইজ কালার দিয়ে দিই, আমি আচ্ছা ব্ল্যাক দিই, কেমন কালো ফুল। স্যার এখন
একটা জিনিস দেখেন, সাপোজ আমি এটাই যদি আমি রেডের মধ্যে দিতে চাই, আমি যদি এটাকে ছোট করি কন্ট্রোল টি দিয়ে, সাপোজ আমি এই যে ছোট করছি, এই যে দেখেন আমার অনুপাতটা ঠিক থাকলে কিন্তু এমন থাকবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না এটা আরো বড় হবে, কিন্তু এই বক্সের মধ্যেই আপনার ডিজাইনটা রাখতে হবে, তখন ক্ষেত্র বিশেষে কন্ট্রোল টি দিয়ে যাদের ব্যাকডেট ভার্সন তারা জাস্ট নর্মালি আপনার বড় করবে না, যাদের আপডেট ভার্সন তারা জাস্ট শিফট প্রেস করে এই যে কিছু ক্ষেত্র বিশেষে আপনি চ্যাপ্টার করতে পারেন, কিছু ক্ষেত্র বিশেষে, বারবার বলছি, কিন্তু এটাও বলছি যেন এটা যেন না হয়। ঠিক আছে, সবাই বি কেয়ারফুল। আমি কিন্তু এখন কাজে যে কোনো ডিজাইনে যদি দেখি যে আপনাদের লেখাটা এমন হয়েছে, তার মানে কিন্তু এটা ভুল। প্রথমত ওইটার কারণেই আপনার ডিজাইন আমার কাছে রিজেক্ট হবে, পরে আপনি ক্ষেত্র বিশেষে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু প্রথমে যেন কোনোভাবেই লেখাটা যেন চ্যাপ্টা না হয়। শুধু লেখাই না, হতে পারে আমার একটা ইমেজ। স্যার স্যার মাউসের পয়েন্টারটা কি একটু অন করে দিবেন? হ্যাঁ শিওর, যে কোথায় কোথায় ক্লিক শিওর করতে শিওর শিওর শিওর। ওকে, সাপোজ আমি এই ইমেজ একটা নিলাম, এই ইমেজ নেওয়ার পরে এইটাকে যখন আমি কন্ট্রোল টি দিয়ে এই যে ছোট বড় করছি, দেখেন আমার কিন্তু অনুপাতটা ঠিক আছে, কিন্তু যখনই আমি এই এমন করব, দেখেন মোটেও কিন্তু আমার এটা কিন্তু আর ভালো লাগছে না, দেখেন এটা কিন্তু আর ভালো লাগছে না। আমি বেশি চ্যাপ্টার আপনার টেনে লম্বা করে দেই অথবা টেনে ছোট করে দিই, আমি এইভাবে টেনে দেই অথবা এইভাবে টেনে দেই, দেখেন এটা কিন্তু কোনো কোনো দিক থেকেই আমাদের কাছে খুব একটা সুন্দর মনে হচ্ছে না। আমি যেন এই টাইপের কাজ না দেখি, সবসময় যেন অবশ্যই অনুপাতটা ঠিক থাকে, এই কাজটা ইগনোর করবেন সবাই। ঠিক আছে, হাত যেন অলওয়েজ শিফট অল্টার কন্ট্রোল এগুলোর উপর থাকে। আপনাদের মধ্যে কয়জন আছেন এইভাবে কাজ করেন? আচ্ছা, ক্যামেরা তো আমার অনেক নিচে, এইভাবে কাজ করেন কে? বা পকেটে একটা হাত দিয়ে দেন আপনি জাস্ট কাজ করতেছেন, এমন কেউ আছেন? এমন ভাবে কাজ করা যাবে না, কিন্তু কম্পিউটার কাজ স্যার। করতে গেলে অলওয়েজ এক হাত মাউসে থাকবে, এক হাত কিবোর্ডের উপর থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি, নাহলে আপনার কাজের গতি কমে যাবে। পকেটে হাত রাখা যাবে না। আচ্ছা, আবির আহমেদ অনেক আপডেট কাজ করছে ইলাস্ট্রেটরে। স্যার এটা করে কিভাবে? দেখাবো ইনশাল্লাহ ইলাস্ট্রেটরে। আরো এটা দিয়ে অনেক সুন্দর কার্টুন করা যায়। আচ্ছা, ভাইয়া আজকে কিন্তু আমাদের পৃথিবী ভাই বলেছেন যে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করার জন্য, কিন্তু ফটোশপ তো আমরা শেষ করতে পারলাম না ভাই। আচ্ছা আচ্ছা, বল, ঠিক আছে, যাবো আমরা ইলাস্ট্রেটরে। ভাই আমার আজকে ল্যাপটপটা দূরে থাকার কারণে আমি আজকে হাজিরা দিতে পারতেছি, নেক্সট ক্লাসে হাজিরা দিয়ে দিব আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক করেন নাই কেন? প্রিভিয়াস ক্লাসে যা দেখানো হয়েছিল কেউ কাজই করেন নাই এমন মনে হচ্ছে। কি দেখানো হয়েছিল প্রিভিয়াস ক্লাসে? টেক্সট টুল, টেক্সটের টাইপ সব টুলস কিছু। দেখানো হয়েছিল, তাই না? এখন হ্যাঁ। টাইপ টুলস দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, আপনারা কেউ কিছুই করেন না। টাইপ টুলস দিয়ে বিভিন্ন টাইপের অ্যাড করা যায়। সাপোজ আমি এই একটা আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডে আমি যদি একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, তো এখান থেকে সলিড, এখান থেকে ব্লু, এই একটা ব্লু নিলাম, আর হোয়াইট। গ্রেডিয়েন্টের স্টাইল দিচ্ছি আমি আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট, যেটা একটা গ্লোব তৈরি করে, কিন্তু আমি চাচ্ছি উল্টা হবে। আমি চাচ্ছি ব্লুটা বাইরে যাবে, হোয়াইটটা ভিতরের দিকে থাকবে। ওকে দিলাম, এই যে অনেকটা চাচ্ছি এই টাইপের বা একটু বড়, সাপোজ এটাই দিলাম। ঠিক আছে, আমি ঠিক আমার পছন্দ মতো বানাই নেব, একটু বড় করে দিই। ওকে ফাইন, পেয়ে গেছি। এখন আমরা এই জায়গাতে যদি কোনো ইমেজ নিয়ে আসতে চাই, ফাইল থেকে প্লেস এমবেডেড ক্লিক করলাম, এখানে আমি একটা সুর পিএনজি ইমেজ নিয়ে আসতেছি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো পেন টুল দেখানো হয় তাই না? আচ্ছা, পেন টুল দেখাচ্ছি আজকে। এই যে আমি একটা শু নিয়ে আসলাম, এই যে সাপোজ একটা শু, কন্ট্রোল টি দিয়ে জাস্ট একটু বড় করলাম, এই যে বড় করলাম, বড় করে এখন আমি এখানে আমার একটা প্রতিষ্ঠানের লোগো থাকতে পারে,
সাপোজ এখানে আমার একটা লোগো আছে, লোগো এগুলো কিন্তু সব আপনারা যেটুকু পারেন ঠিক ততটুকুর মধ্যে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওকে, এটা আমার লোগো হতে পারে। এখন এই জায়গাতে আমার হতে পারে আমার একটা ওয়েবসাইট ডট web.com, মার্জিন রেখে দিলাম আর কি, মার্জিন পরে আমরা দেওয়া শিখবো, জাস্ট বেসিকটা দেখাচ্ছি। ওকে, জাস্ট এটা দিলাম, দেখি এখানে কালো কালারটা কেমন ফুটে। কালো কালার চেয়ে হোয়াইট কালারটা স্মার্ট লাগে বেশি। ওকে, হোয়াইট রাখলাম, ঠিক আছে? এখন এই জায়গাতে আমার থাকতে পারে একটা অফার থাকতে পারে, যেমন আমরা এখান থেকে পলিগন টুলসের মাধ্যমে যদি স্টার নেই এবং এটা বাড়াই দিলাম, এই জাস্ট দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিলাম। এটা এমনও থাকতে পারে, এটা এইভাবেও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এমন না, আমি জাস্ট একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে দিলাম। দেন এটাকে যদি হোয়াইট কালার দিই, এই যে হোয়াইট কালার দিলাম। আচ্ছা, এটা না বেশি থিকনেসগুলো বেশি হয়ে গেছে, এটা ভালো লাগছে না। 30, ওকে, যেটা আপনার থাকতে পারে হোয়াইট। ওকে, আমি জাস্ট ক্যাজুয়ালি কিছু কাজ দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আপনার 40% ইন্টার অফ, যে কাজগুলো আপনাদের এখন আয়ত্তে চলে আসার কথা সেগুলো জাস্ট আমি নর্মালি একটা বেসিক ধারণা দিচ্ছি। আমি রেড কালার দিতে পারি, কন্ট্রোল টি। দুইটার মধ্যে অনেক বেশি স্পেস হয়ে গেছে। প্রথমত আমি তো ফন্টটা চেঞ্জ করব, ফন্ট এটা আরেকটু যদি ডিপ হয় বেটার হবে। আর এটার স্যার মধ্যে এই যদি ক্ষেত্রে মনে হয় বোল্ড ফন্ট ভালো লাগবে, তাই না? জি জি, স্পেসটা কমাই দিলাম, দেন কন্ট্রোল টি। আচ্ছা, এখানে লাইট রেড দিলে বেটার হবে, এটা না ডিপ রেড, এটা মানাচ্ছে না। ওকে, এখানে যদি একটু লাইট কালার দিই, এই যে দিলাম। ওকে, এখন আমি এটার পাশাপাশি সাপোজ এখানে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি কিছু লিখে দিলাম, জাস্ট ডিসক্রিপশন কিছু লিখে দিলাম। আমার এখানে ডিসক্রিপশনটা হতে পারে রোবোটো ফন্ট। ঘাবড়ানোর কারণ নাই, একটা সময় হবে যখন আপনারা কোনো ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখন এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। ওকে, জাস্ট আমি এটা দিলাম। নর্মালি একটা একটা এখানে ডিসক্রিপশন থাকতে পারে, পাশাপাশি এখানে আমার একটা টাইটেল থাকতে পারে। এখানে আমার একটা টাইটেল এই হতে পারে, দ্যাটস ইট। আচ্ছা, টাইটেলটা একটু বড় দিই, একটু বড় না দিলে আসলে টাইটেল মনে হবে না, কালার যেহেতু সেম রাখছি। এই যে আমার এখানে লোকেশন থাকতে পারে, আরো বিভিন্ন টাইপের ডিজাইন হতে পারে। তো পসিবল না এইভাবে আমি এখানে আরো কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, ছোট্ট করে এখানে একটা ডিসক্রিপশন দিতে পারি, যেটা হবে রেগুলার। ওকে, তো এইভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা সম্ভব না খুব সহজে? মানে এইভাবে একটা যে কোনো ইমেজকে গুছিয়ে নিয়ে বিভিন্ন টাইপের টেক্সট দেওয়া, তাহলে আমরা পারবো না? যে কোনো টাইপের ব্যানার বানানো নরমালি নরমালি। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল আমার টাইপ টুলস। মানে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আসলে অনেকেই কিছু করে না দেখালে বুঝতে পারে না যে আসলে আমি কি শিখলাম, টুলস দিয়ে আসলে করবোটা কি, কিভাবে করব। তো দু একটা যদি প্রজেক্ট ভিত্তিক কাজ দেখানো যায় তাহলে সলভ হয়ে যাবে। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনাদের তো এখনো ক্লাস টুলসটা এখনো সেরকম ভাবে শেষ হয় নাই। আজকের ক্লাসে ইনশাল্লাহ টুলস শেষ হয়ে যাবে।
হলে তখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজে চলে যাবো, হয়তো বা নেক্সট ক্লাস থেকে বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার, এরপরে সোশ্যাল মিডিয়া ব্যানার, ফেসবুক কাভার ফটো, এগুলোতে যাবো, ঠিক আছে। দেন মুভি পোস্টার, এরকমভাবে স্টেপ বাই স্টেপ শেষ করে তারপর আমরা ইলাস্ট্রেটরে যাব। ফটোশপটাতে এমনভাবে আমরা আগাবো যেন ইলাস্ট্রেটরে টুলস নিয়ে অর্ধেক আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। ইলাস্ট্রেটরে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব বেশি, যেমন কিছু গোল্ডেন রেশিও লোগো, গ্রিড লোগো, তারপরে আপনার বিভিন্ন টাইপের ট্র্যাকিং সিস্টেম আছে, ওইগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করবো, প্যাটার্ন এগুলোতে ফোকাস করবো বেশি। আচ্ছা, সবাই ক্যামেরাটা অন করেন, একটা স্ক্রিনশট নেব। সবাই ক্যামেরাটা অন করেন। আচ্ছা, সবাই তো মোটামুটি আছেন তাই না? এই সময় কয়েকজনের হয়তো একটু প্রবলেম হচ্ছে, একটু স্যাক্রিফাইস করেন। কয়টা ক্লাস দেখেন, এক মাসে হয়তো বা আপনারা 12টা থেকে 13টা ক্লাস পান, 12 দিন করা যায়, খুব একটা কষ্ট না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি একটা ইলাস্ট্রেটর দিয়ে একটা বিজনেস কার্ড করছি, ওটা কি স্যার গ্রুপে দেব? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন ফেসবুক গ্রুপে দিয়ে দেন দিয়ে দেন, কাজ যেটাই করবেন দিয়ে দেন, সমস্যা নেই। কয়েকটা কয়েকটা করছি বিজনেস ওকে, কার্ড। দেন দেন। আচ্ছা, তাহলে এটা গেল, সেভ করে রাখি। সেভ তো মোটামুটি সবাই করতে পারি, তাই না? জি স্যার। জি ভাই, এটা পারা যায়। আচ্ছা, এখানে পেন টুলস, পেন টুলস পেন টুলস সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া বা কোনো কিছু জানা আছে? থাকলে বলেন, যে যতটুকু জানেন বলেন। আমি জানি এখানে অনেকেই কাজ করেন আগে থেকে। বলেন, আমি শোনার জন্য wait করছি। স্যার স্যার আমি মোটামুটি একটু করছি হুম, পেন্টুলের কাজ। জি বলেন, যা জানেন তাই বলেন। স্যার পেন্টুল দিয়ে মূলত ছবি আমি বেশিরভাগ ইলাস্ট্রেটর দিয়ে করছি। হুম, ইলাস্ট্রেটর মানে কাটাকাটির এই কাজ মোটামুটি করছি। মোটামুটি কাটাকাটি কাজ করছেন। আর কেউ কিছু করছেন জি কাটাকাটি? আচ্ছা, আমি বলি, পেন জি টুলস, স্যার আমিও করছি জি, পেন্টুল ব্যবহার। আচ্ছা ঠিক আছে, আর শুনবো না, শোনার টাইম আপ। পেন টুলস আপনারা এতদিন যতগুলো টুলস ইউজ করছেন, আমি যেটা দেখাই দিছি সাথে সাথে আপনারা ইউজ করতে পারছেন। পেন টুলসই একমাত্র যে টুলসটার সাথে সাথে দেখানোর, মানে দেখানোর সাথে সাথে আপনি হয়তো বা ফুল প্রসেসটা বুঝতে পারবেন, কিন্তু আপনার চালানো শিখতে একটু সময় লাগবে। ধরতে পারেন অনেকটা সাইকেল চালানোর মতো। সাইকেল চালানো দেখে বোঝা যায় না যে এখানে ধরতে হয়, এখানে প্যাডেল দিলেই এটা ঘুরবে এবং চলবে, কিন্তু চালাতে গেলে জি কিন্তু, স্যার। শিখতে গেলে কিন্তু একটু প্রবলেম আছে। আবার শিখে গেলে কিন্তু আবার নো প্রবলেম, তখন চোখ বন্ধ করে হাত ছেড়ে দিয়ে এরকম ভাবে চালাচ্ছে মানুষ। তো পেন টুলসটাও অনেকটাই এরকম, শিখতে একটু সময় লাগে, হয়তো বা আজকে থেকেই চালানো শিখবেন, কিন্তু ওই যে ব্যালেন্সটা আসতে 2-1 দিন লাগতে পারে অনেকের, অনেকের আবার 7 দিনও লাগতে পারে। কিন্তু এই টুলস যদি কেউ এমন ভাবেন যে না আমি সব শিখবো গ্রাফিক্স ডিজাইনের কিন্তু পেন টুলস শিখবো না, তাহলে সরি, গ্রাফিক ডিজাইন যদি করেন পেন টুলসের সাথে অবশ্যই আপনার কানেক্ট থাকতেই হবে, থাকতে হলেও হবে না, 100% থাকতেই হবে। কেননা পেন টুলসই একমাত্র টুলস, যে টুলস দ্বারা আপনি এনিথিং, নাথিং ইজ ইম্পসিবল, সব কিছু পসিবল, ঠিক আছে, যেটা অন্য কোনো টুলস দ্বারা সম্ভব না। আচ্ছা যাই হোক, সেটা ধীরে ধীরে আমরা কাজের পাশাপাশি দেখি। প্রথমত জি স্যার। পেন টুলস আমি যখন নিচ্ছি, পেন টুলসের শর্টকাট কি হচ্ছে পি, এবং পেন টুলস নেওয়ার সাথে সাথে এখানে আমরা ফটোশপে দুইটা মোড পাচ্ছি, একটা পাচ্ছি শেপ মোড এবং একটা পাচ্ছি পাথ মোড। তো আমরা আজকে শেপ মোডেই থাকবো। শেপ মোডটা কি? শেপ মোড দ্বারা আমি যে কোনো টাইপের শেপ ক্রিয়েট করতে পারবো, বা আমি আবারও বলি, পেন টুলস অবজেক্ট তৈরির জন্য পেন টুলস ব্যবহার করা হয় শেপ মোডের মাধ্যমে। এবং
পেন টুলসের যে আপনার পাথ মোডটা মূলত সিলেকশনের জন্য, ঠিক আছে? আমি আবারও বলি, শেপ মোড দ্বারা অবজেক্ট তৈরি করা হয়, আর পাথ মোড দ্বারা কোনো অবজেক্টকে সিলেকশন করা হয়। ক্লিয়ার? জি স্যার, ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখি এখন পেন টুলস নিয়ে আমি এই যে একটা ক্লিক করলাম। স্যার এক মিনিট সাজ্জাদ ভাই আপনার ইয়েটাকে একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা, সবাই একটু ফোকাস করেন। আমি পেন টুলস নিয়ে জাস্ট এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যেই বিন্দুটাকে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং আমি এই যে একটা ক্লিক করলাম এটাকেও বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে একটা লাইন আছে এটাকে বলা হচ্ছে পাথ। ক্লিয়ার সবাই? সবাই লিখে রাখেন, জি লিখে রাখেন, নাহলে ভুলে যাবেন। পেন টুলসের মাধ্যমে আমি যে একটা যেখানে ক্লিক করছি একটা বিন্দু পাচ্ছি এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে একটা লাইন থাকছে তাকে বলা হচ্ছে পাথ। ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন দেখেন আমার মাউসের সাথে একটা কিন্তু ব্র্যান্ডের মতো আছে, মানে একটা কিছু একটা মনে হচ্ছে যেন ধরে রাখছে আমার মাউসকে। আমার মাউস যেদিকে নিয়ে যাচ্ছি দেখেন অটোমেটিক আমাকে দেখাই দিচ্ছে যে আমি ক্লিক করলে এই রকম হবে আমার লাইনটা হবে এই বরাবর। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার লাইনটা কেমন হবে আমাকে একটা আইডিয়া আগে থেকে দিচ্ছে, আমার শেপটা কেমন হবে আমাকে আগে থেকে আইডিয়া দিচ্ছে। যদি এটা না থাকে কারোর, তাহলে এখানে যে সেটিংস আছে সেটিংসে আমি যদি ক্লিক করলে এখানে দেখেন রাবার ব্যান্ড আছে। এখানে যদি টিক না দেওয়া থাকে তাহলে দেখেন আমি বুঝতে পারছি না। দেখেন আমি ক্লিক করছি কিন্তু আমার মাউসটা কেমন হবে আমি কিন্তু আগে থেকে দেখতে পাচ্ছি না। এই যে দেখেন ক্লিক করছি, এটা কিন্তু এমন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন? তো আমরা অবশ্যই এখানে একটা টিক দিয়ে নিব, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। এই যে দেখেন আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। এটুকু বুঝতে পারছি সবাই? জি ভাই। জি স্যার। আমি জি আবার ভাইয়া। দেখাই, একটা জিনিস দেখেন। পেন টুলস নিয়ে আমি এই একটা ক্লিক করলাম, আমি এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, আমি একটা চতুর্ভুজ ক্রিয়েট করলাম। আমি যদি চাই এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই ক্লিক, এবং এই একটা ক্লিক করলাম, একটা ত্রিভুজ হয়ে গেল। অনেক সহজ না? পারা যাবে না? জি স্যার। ওকে, এখন আমি যে ত্রিভুজটা ক্রিয়েট করলাম দেখেন এখানে কিন্তু ফিল কালার দেওয়া আছে। আমি চাইলে কিন্তু এটা ফিল কালার চেঞ্জ করতে পারছি। এই যে ফিল কালার চেঞ্জ করতে পারছি, এখান থেকে বিভিন্ন টাইপের আমি কালার নিয়ে আসতে পারছি। ব্লু দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে কিন্তু আবার কাজ করার পর স্টক কালারও দিতে পারি। এই যে স্টক কালারও দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন একটা জিনিস একটু দেখেন, আমরা প্রিভিয়াস ক্লাসে রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে কাজ করছি। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এখানে স্টক কালারটা অফ করে দিচ্ছি। আচ্ছা এটা কেটে দিই। এই নিলাম, নেওয়ার পরে এখানে এই লেয়ারে আমরা অপাসিটি তো মোটামুটি চিনি সবাই। অপাসিটি সম্পর্কে কি জানি সবাই? জি জি স্যার। আচ্ছা, এখানে অপাসিটি আছে এবং ফিল আছে। যদি আমি অপাসিটি কমাই দিই, কমাইতে একবারে 0 দিয়ে দিলাম, ভ্যানিশ। আবার আমি অপাসিটি 100% রেখে ফিল যদি কমাইতে একেবারে ভ্যানিশ। দুইটা কি প্রায় সেম না? জি ভাই। জি স্যার, আমার সাথে মেলে। দুটো যদি সেম হয় তাহলে ভিন্ন ভিন্ন নাম কেন দিছে, ভিন্ন ভিন্ন ভাবে রাখছে কেন? অবশ্যই কিছু একটা ডিফারেন্স তো অবশ্যই অবশ্যই থাকবে। কিছু একটা ডিফারেন্স আছে। তাহলে যদি আমি বলতে না পারি তার মানে কি আমি জানি না বা আমি পারি না, কিন্তু কিছু না কিছু আছে। তো অপাসিটি এবং ফিলটা কাজ করে কিভাবে? যদি কোনো শেপে সাপোজ আমি একটা স্টক কালার নিচ্ছি, এই একটা স্টক কালার নিলাম কালো, এই নিলাম, এইটা সাপোজ আমার একটা স্টক কালার। এখন এই স্টক কালার আমি যদি ফিল কালারটা কমাই, দেখেন ফিল কালারটা শুধু আমার ফিল কালারের উপরেই কাজ করতেছে। এই যে দেখেন এখানে ফিল কালার আছে, দেখছেন? ফিলটা শুধু ফিলের উপরেই কাজ করছে।
আমি যখন কমাইতে কমাইতে 0 দিচ্ছি ফিল কালারটা 0, যখন আমি অপাসিটি কমাচ্ছি তখন পুরোটার উপরেই কাজ করতেছে। ক্লিয়ার? জি জি স্যার ভাইয়া জি ভাইয়া। ওকে, তাহলে অপাসিটি এবং ফিলের ব্যাপারটা আমরা জানলাম। এরপরে এখন যদি এমন হয় আমার এখানে ফিল আছে রেড, আমি যখন পেন টুলস নিচ্ছি এই ক্লিক করলাম, ক্লিক ক্লিক ক্লিক, দেখেন আমার মাউসের সাথে সাথে অটোমেটিক ফিল কালারটা নিয়ে নিচ্ছে, অটোমেটিক ফিল কালার নিচ্ছে, এই যে ফিল কালার নিয়ে নিচ্ছে। কিন্তু কিছু সময় আমার কাজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তখন আমি ফিল কালারটা অফ রেখে জাস্ট স্টক কালার নিয়েও আমি কাজ করতে পারি। আমি পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আমি ফিল কালারটা চেঞ্জ করলাম, ফিল কালারটা সাপোজ অফ করলাম, জাস্ট স্টক কালারটা দিলাম আমি ব্ল্যাক। এখন যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করছি 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 করছি, দেখেন এই একটা নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু পরেও কালারটা দিয়ে দিতে পারছি, এই যে কালারটা দিলাম এবং আমি চাইলে এখান থেকে সুন্দরভাবে অপাসিটিটা কমাইলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা আমার নতুন একটা শেপ হয়েছে। পারবো না? বুঝতে পারছেন কি সবাই? জি স্যার জি ভাইয়া এমন না যে আমাকে ফিল কালার দিয়ে কাজ করতে হবে, ফিল কালার স্টক কালার সব অফ রেখেও আমি কাজ করতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া জি স্যার ওকে, এটা গেল পেন টুলসের 2%, ঠিক আছে? এবার একটু ভিতরে যাচ্ছি আমরা, মাত্র 2% বলছি পেন টুল সম্পর্কে। এখন স্যার, তার আগে যে ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ বলেন। আচ্ছা স্যার, ফিল কালার আর হচ্ছে ফিল কালারটা অফ করে আমার কাজ করার প্রয়োজন মানে কোন ক্ষেত্রে হতে পারে? ফিল কালারটা অফ করার প্রয়োজন হতে পারে সব ক্ষেত্রে, দেখাচ্ছি একটু, কিছুক্ষণ পরে অ্যান্সার পাবেন, কিছুক্ষণ পরে Okay, অ্যান্সার পাবেন। আচ্ছা তবু দেখাই দিই, আপনার মনে একটা যেহেতু ব্যাপার রয়ে গেছে। স্যার কোনো ছবির উপর পেন্টুল দিয়ে ওই যে জি 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 নিতে গেলে তখন হ্যাঁ বন্ধ করে দিই। হ্যাঁ, সাপোজ আমি এখানে এই একটা অবজেক্টকে যখন আমি পেন টুলস দিয়ে সিলেক্ট করতে যাব, এই যে পেন টুলস দিয়ে সাপোজ আমি এরকমভাবে সিলেক্ট করছি, এই যে দেখেন। আচ্ছা আমার এখানে স্টক কালার আছে, এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। যদি এখানে আমার ফিল কালার থাকে, স্টক কালার সাপোজ অফ, আমি যখন এইভাবে যাচ্ছি দেখেন, এই যে দেখছেন প্রবলেম হচ্ছে কোথায়? যদি আমার এইদিকে ঢোকার প্রয়োজন হয়, এই যে এখন আমি চাচ্ছিলাম যে এই দিক দিয়ে যাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এদিকে কোথায় কি আছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া এই দিক দিয়ে যদি আমার যাওয়ার প্রয়োজন হতো আমি কিন্তু যাইতে পারতেছি না। এখন আরো পাবেন, আরো পাবেন, আরো পাবেন, ঠিক আছে? কারিম ভাই বুঝতে পারছেন নাকি আর একটু দেখাবো? বলেন, একটা পারফেক্ট ভাবে দেখাবো? স্যার বুঝতে পারছি যে আমি ফিল কালারটা অফ করে ব্যাপার হচ্ছে যে আমি যে অবজেক্টটাকে মানে সিলেক্ট আচ্ছা করে দেখেন, মানে কাটতে চাচ্ছি। দেখি দেখি, সাপোজ আচ্ছা এই ইমেজটা তো একেবারে পিএনজি করা আছে, দেখেন এখন যদি আমি এইখানে পুরোটাকে সিলেক্ট করব, দেখেন আমি চাচ্ছি যে এইটুকু সিলেক্ট করব, এইটুকু সিলেক্ট করব। এখন প্রথমে যদি আমি সাপোজ এই যে এইভাবে যদি এটা সিলেক্ট করি, সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, এখন কি আমি মাঝখানে দেখতে পাচ্ছি মাঝখানে আমি কতটুকু বাদ দিব? না। তাহলে এখানে আমার ফিল কালারটা অফ রেখে দেন আমি কাজ করতে পারবো, এই যে দেন আমি এখান থেকে যদি এটাকে কাজ করি, এই যে তো দ্রুত জাস্ট আমি রাফ সিলেকশন করে দেখালাম, এই যে দেখেন এবার কিন্তু আমি বাদ দিতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার জি ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি কেমন? এখন পেন টুলসের মূল যেই কাজটা, পেন টুলস আসলে আপনাদেরকে যেটা দেখালাম যে জাস্ট ক্লিক করছি ক্লিক করছি ক্লিক করছি, আসলে ক্লিক করার জন্য পেন টুলস খুবই 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 প্রয়োজন হয়। আমি আপনাদেরকে আগেই বললাম পেন টুলসই একমাত্র জিনিস যেটা দ্বারা আপনি সব কিছু ক্রিয়েট করতে পারবেন। এখন বলতে পারবেন একটা যে কোনো অবজেক্টে ম্যাক্সিমাম কি টাইপের শেপ থাকতে পারে, কি কি টাইপের শেপ থাকতে পারে? একটু সহজ করে দেই, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল, একটু ভাবেন তো কি কি থাকতে পারে? স্যার ত্রিভুজ থাকতে পারে স্যার, ত্রিভুজ। আমি বলছি ত্রিভুজের মধ্যে কি কি Circle. থাকতে পারে, আমি বলছি সার্কেলের মধ্যেও কি কি থাকতে পারে?
চ্যাপ্টা গোল, চ্যাপ্টা লম্বা গোল, গোল, ডিমের কাছাকাছি। মতো। কাছাকাছি কাছাকাছি 40% হয়েছে। আচ্ছা দেখেন, একটা অবজেক্টে আমাদের যেটা থাকতে পারে, আমি শুধু স্ট্রোক কালার নিয়ে কাজ দেখাই, কেমন? শুধু স্ট্রোক কালার নিই, জাস্ট স্ট্রোক কালার নিলাম। একটা অবজেক্টে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম। একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা স্ট্রেট লাইন থাকতে পারে। দেন একটা কর্নার থাকতে পারে, এই যে একটা কর্নার, যেটা আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ সব জায়গাতেই শুধু লাইন আর কর্নার। ক্লিয়ার? জি স্যার। ওকে। আরেকটা কি থাকতে পারে? আরেকটা যদি আমি এখানে ক্লিক করে যদি টান দেই, এই যে ক্লিক করে আমি ডার্ক করছি, তাহলে আমি একটা কার্ভ পেতে পারি। এই তিনটার বাইরে আর কিছু থাকে না। আপনি আপনার নিজেকে দিয়ে কল্পনা করেন বা আপনার আশেপাশে যত কিছু আছে, একটা স্ট্রেট লাইন অথবা কর্নার অথবা কার্ভ, এইগুলোর মধ্যেই সব কিছু সীমাবদ্ধ। এবং পেন টুলসের সবচেয়ে বড় গুণই এটা, যেটা দিয়ে আপনি সব করতে পারছেন, যেটা আর অন্য কোনো টুলসের মাধ্যমে সম্ভব না। আপনি যখন ট্রায়াঙ্গেলে যাচ্ছেন শুধু কর্নার এবং রেখার মধ্যে সীমাবদ্ধ, সার্কেলে যাচ্ছেন শুধু কার্ভের মধ্যে সীমাবদ্ধ। এই সব কিছু একসাথে কম্বাইন একমাত্র পেন টুলস পারে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে? আমি যখন পেন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করছি, দেন আমি এইখানে ক্লিক করে এই যে একটা টান দিচ্ছি, এই যে ক্লিক করে একটা টান দিলাম, টান দেওয়ার পরে আমার সামনের দিকে একটা রেখা বের হয়েছে, মানে সামনের দিকে একটা লাইন বের হয়েছে, পিছের দিকে একটা লাইন বের হয়েছে। সবাই একটু লিখে রাখেন কষ্ট করে। সামনে যেটা বের হয়েছে এটাকে বলা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, আর পিছে যেটা বের হয়েছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। সবাই কষ্ট করে লেখেন। আর ক্যামেরা সবাই অফ, জানি না কে কে লিখতেছেন আর কে কে ঘুমায় ঘুমায় ভূত এফএমের মতো আমার কথাগুলো শুনতেছেন। আর তো রাত তো এখন মানে একেবারে ভূত এফএম মোডেই আছেন সবাই। ডিরেকশন হ্যান্ডেল আর পিছনেরটাকে কি বললেন স্যার? পিছনেটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। সবাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। আচ্ছা, শাহাদাত ভাই সবসময় ক্যামেরার সামনে থাকে। শাহাদাত ভাই, সোহেল ভাই আর হচ্ছে কাইম ভাই, তিনজন থাকে। আর গেমার আছে সাজ্জাদ। ওকে, লিখতে পারছেন হ্যাঁ, সবাই? ফার্স্ট আরেকবার একটু ফার্স্ট আচ্ছা, আমি আবারও বলি। হচ্ছে ডিরেকশন লাইন। আমি যদি ক্লিক করে টান কন্ট্রোল দিই, হ্যান্ডেল, ডিরেকশন হ্যান্ডেল। জি জি জি, আমি আবারও বলি, এই যে আমার সামনের দিকে যেটা আছে, ক্লিক করে সামনে যেটা পেয়েছি এটাকে বলা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, আর পিছে যেটা আছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। ওকে, এখন আমি কেন এটাকে ডিরেকশন হ্যান্ডেল বললাম আর কেন এটাকে কন্ট্রোল হ্যান্ডেল বললাম, একটা জিনিস দেখেন। আমি যখন টান, সবাই লিখতে পারছেন? লিখতে পারছেন? লিখতে না পারলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আজকে দেখেন আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলছি, যেন আপনাদের কানের মধ্যে খুব ভালোভাবে কথাগুলো যায় আর কথাগুলো শুনেন। অনেক ইম্পর্টেন্ট এই ক্লাসের উপর। সামনের ক্লাসগুলো আপনাদের অনেক সহজ হয়ে যাবে। খুবই ভালো দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। এই দীপ্তি আপু আসে নাই? দীপ্তি আপু এই ক্লাসে মিস করলে তো মিস করবে, অনেক কিছু পারবে ছিল না। তো, এই দীপ্তি এই আপু যে আসেন, আসেন দীপ্তি আপু। জি আচ্ছা আছি। তো ভাইয়া। প্রবলেম হলে জানাবেন। আজকের ক্লাস যদি না বুঝেন পরে কিন্তু 3 ক্লাস পিছিয়ে যাবেন, ঠিক আছে? আজকের প্রবলেম হ্যাঁ, নিয়ে কে বাড়ি পরে যাবেন না। ফেস আর্ট দেখবো, ফেস আর্ট। আর আজকে ক্লাস কিন্তু 12টাতে শেষ হবে না, কনফার্ম থাকবেন, ছাড়বো না 12টাতে। সো খিদা লাগলে চোখে পানি দিলে পানি দিয়ে আসতে পারেন। দেখেন আমি সামনেরটাকে কেন বলছি ডিরেকশন হ্যান্ডেল। ডিরেকশন হ্যান্ডেল এই জন্যই বলা হয়েছে, আপনি ক্লিক করে ডিরেকশন হ্যান্ডেলটা ঠিক সেই দিকেই রাখবেন যেদিকে আপনার নেক্সট মুভমেন্ট হবে। এখন আমার নেক্সট মুভমেন্ট আছে নিচের দিকে। আমি যদি আমার মাউসটাকে উপরের দিকে নিয়ে যাই, দেখেন আমি যাচ্ছি উপরে, এই বরাবর যাব, কিন্তু এটা অটোমেটিক নিচের দিকে বাঁকা হয়ে যাচ্ছে না? আমার কার্সারটা হচ্ছে কি, বুঝতে পারছেন জি সবাই? ভাইয়া। ওকে, তাহলে এটা কিন্তু আমার একটা বিগ প্রবলেম। তাহলে আমি যদি যেদিকেই যাব, সাপোজ আমি এটাকে ক্লিক করে আমি যাব নিচের দিকে, কিন্তু আমি দিলাম এই যে এটাকে এভাবে কন্ট্রোল করলাম, এইভাবে ক্লিক করে টান দিলাম। এখন যদি আমি নিচের দিকে আসি, দেখেন নিচের দিকে যদি আসতে চাই
দেখেন এটা কিন্তু অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, যেটা আমার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে, তাই না? তাহলে আমি ঠিক যেদিকে যাব, সাপোজ আমি এই দিকে যাব, এই যে এই বরাবর ক্লিক করে একটা টান দিলাম, এইটুকু তো বুঝতে পারছেন। আমি ঠিক যেই দিকে যাব সেই দিকে ক্লিক করে টান দিব, বুঝেন? জি স্যার। আচ্ছা, করতে হবে এমন না, জাস্ট আমি কথাগুলো কি বুঝতেছেন? আমি আবার দেখাই। জি ভাইয়া, জি ভাইয়া। আমি আজকের কাজ প্রয়োজনে সারা রাত ধরে দেখাবো, কিন্তু আপনাদের প্রবলেম নিয়ে যাইতে দেবো না। দেখেন আমি ক্লিক করে এই যে এখানে ক্লিক করে টান দিচ্ছি, টান দেওয়ার পরে আমি যখন ডিরেকশন হ্যান্ডেলটা নিচের দিকে রাখছি, এখন আমি যেই দিকেই যাই দেখেন আমার এই যে রাবার ব্যান্ডটা অটোমেটিক নিচের দিকে টানতেছে না, আমাকে আমাকে কিন্তু নিচের দিকে টানতেছে। দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে আছে, এই যে দেখেন বাঁকা হয়ে আছে, তাই না? এখন তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে যে সাপোজ আপনার এখানে বাঁকা করাও দরকার, আবার আপনি কি আবার উপরের দিকেও যাওয়া দরকার। তাহলে আপনার উপায়টা হচ্ছে আপনি কোন দিকে যাবেন। সাপোজ আমি যাব এই বরাবর বরাবর যাব, তো আমি এইভাবে ক্লিক করে টান দিতেও পারি, বা আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমি কিন্তু পাচ্ছি না, আমি উপরের দিকে বাঁকাটা পাচ্ছি না। তাহলে আমার কি করতে হবে? আমি আমি যদি আচ্ছা আপনাদেরকে কিভাবে দেখাই কনফিউজড হয়ে গেছি মনে হচ্ছে। ওকে, আচ্ছা দেখেন আমি চাচ্ছি এই টাইপের একটা সার্কেল ক্রিয়েট করতে, এই যে এই টাইপের একটা সার্কেল আমি ক্রিয়েট করতে চাচ্ছি পেন টুলসের মাধ্যমে, যেটার আমার ফিল কালার অফ আমার পেন টুলসের ফিল কালার অফ স্ট্রোক কালার ব্ল্যাক আছে। এখন আমি যদি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমি একটা কার্ভ করব, জাস্ট এই যে আমি ক্লিক করে এই যে টান দিচ্ছি, এই যে দেখেন আমি এইভাবে টান দিচ্ছি, এই যে টান দিলাম, টান দিয়ে এই করলাম, করার পরে এখন যখন আমি এদিকে যাচ্ছি, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এই যে দেখেন প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছেন কি? এই যে মিলতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে জাস্ট আমি এখান থেকে আমি কোন দিকে যাব, নেক্সট মুভমেন্টটা আমার কোন দিকে হবে, এইখান থেকে ক্লিক করে আমি এই যে এই বরাবর রাখলাম, আমি যেদিকে যাব সেদিকে রাখলাম। পিছে কি হচ্ছে সেটা আমার দেখতে হবে না, পিছে আমার যে কন্ট্রোল হ্যান্ডেল আছে আমি এটাকে জাস্ট অল্টার প্রেস করে এই যে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করে দিচ্ছি, এই যে অল্টার প্রেস করলাম এবং এটাকে খুব সহজেই আমি ব্যালেন্স করে দিলাম, এই যে ছেড়ে দিলাম, হয়ে গেল। দেন আমি আবারও এখানে ক্লিক করে আমি কোন দিকে যাব, আমার পিছে কি হচ্ছে সেটা আমার দেখতে হবে না, আমি জাস্ট দেখবো যে আমি সামনে কোন দিকে যাচ্ছি, এই যে ক্লিক করে একটা টান দিচ্ছি, আর এরপরে অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, এই যে অল্টার প্রেস করে ব্যালেন্স করছি, দ্যাটস ইট। এই যে আমি এটাকে ক্লিক করে আমি উপরের দিকে যাচ্ছি, কারণ আমি নেক্সট উপরের দিকে যাব, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, এই যে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এইখানে এসে আপনারা কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এটাকে মিলাই দেন, এই যে ক্লিক করে আমি একটা টান দিলাম, দ্যাটস ইট। আমি কি ক্রিয়েট করলাম দেখি, যদিও পারফেক্ট হয় নাই। এই যে আমি একটা সার্কেল ক্রিয়েট করছি, চালানোটা কি বুঝতে পারছেন কিভাবে চালাতে হবে? জি স্যার, জি স্যার। জি ভাইয়া। আচ্ছা আমি আবার আরেকটু বলি, কিছু প্রজেক্টের কাজ দেখলে বুঝবেন আর একটু ভালোভাবে। আচ্ছা পেন্টুস গেম আপনাদেরকে দিয়ে দিব না, ওইটা থাক। পেন্টুস গেমস পরে দিব, গেমস আজকে শুধু এখানে দেখাই। আচ্ছা এইটা দেখেন, এটা অনেক কমন, এটা এবং অনেক সুন্দর।
আচ্ছা সবাই দেখেন এখন যেমন আমার যখন আসিল না ক্লাস করতে পারি সবাই একটু দেখেন, আমি যখন পেন টুলস নিচ্ছি, পেন টুলস নিয়ে শেপ মোডে রাখছি এবং স্টক কালার রাখলাম, আমি জাস্ট এখান থেকে এই যে একটা ক্লিক করছি, ক্লিক 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 ক্লিক, এই ক্লিক করলাম, এই জাস্ট ক্লিক করলাম। এইটুকু তো সবাই পারবো তাই না? এইটুকু সবাই পারবো না? এইটা এগুলো তো সব পারবো। জি ভাই। এইটা পারবো। এখন আমাদের যদি এই টাইপের কিছু হয়, তাহলে এইটা কিভাবে করব? আমি আবারও দেখাই, এই যেখানে দেখেন কিছু কিন্তু আমাকে গাইডলাইন দিছে। আমি পেন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি এই যে এটাকে আমি এইদিকে রাখছি, জাস্ট আমি এইদিকে রাখলাম, বা আমি এইভাবে রাখতে পারি, ঠিক আছে? এইভাবে রেখে এখন আমার এই যে পিছে যেটা আছে এইটাকে আমার আপনার কন্ট্রোল হ্যান্ডেল, এটাকে আমার ব্যালেন্স করতে হবে অল্টার প্রেস করে। এই যে অল্টার প্রেস করলাম, দেন আমি এই যে ক্লিক করে এই যে আমি নিচের দিকে উপরের দিকে বা একটু চাপায়ে এই যে দেখেন খুব সহজেই কন্ট্রোল করলাম। পসিবল না? দেন আমি আবার এখানে যখন আসছি দেখেন এখানে আমি ক্লিক করে আমি নেক্সট মুভমেন্ট কোন দিকে যাবে, এই যে এইদিকে যাব, আমি জাস্ট এদিকে একটা টান দিয়ে দিলাম। এরপরে অল্টার প্রেস করে এটাকে আমি এই যে ব্যালেন্স করছি, এই যে অল্টার প্রেস করে এটাকে খুব সহজেই ব্যালেন্স করলাম। আর এইটাকে কি জাস্ট আমি এই যে এখানে মিলাই দিলাম, ক্লিক করলাম, দ্যাটস ইট। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। জি ভাই আমি জানি অনেকটা গুলতি মারার মতো পিছনের দিকে টান দিতে হয়। টান না দিলে পরে আপনি কন্ট্রোল হ্যান্ডেল পাবেন না, ঠিক আছে? আর আমি আবারও দেখাই, আরেকটা দেখেন, এটা তো আপনাদের হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, আমি কেন করছি? আচ্ছা দেখেন, পেন টুলস নিচ্ছি, আমি এই একটা ক্লিক করলাম, এরপরে আমি এইখান থেকে ক্লিক করে কোন দিকে যাব? আমি ক্লিক করে এই যে এই দিকে আসবো, আমি এইদিকে রাখলাম, ঠিক আছে? আর অল্টার প্রেস করে এটাকে আমি এই যে ব্যালেন্স করছি, এই যে অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করলাম। আচ্ছা ফিল কালারটা অফ করি, এই যে দেখেন ফিল কালার থাকলে কোথায় প্রবলেম কাইম ভাই? আমি যদি এখানে এখন ক্লিক করে টান দেই, এই যে আপনি কিন্তু চাইলে এখানেও আসতে পারেন, কিন্তু আমার মনে হয় না এখানে আসলে ব্যালেন্স করতে পারবো আমি, ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু কখনোই সম্ভব না, দেখেন কোনো অবস্থাতেই সম্ভব না। তো আমি কি করব, আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে আসবো, এই যে এখানে ক্লিক করে টান দিলাম, ঠিক যেদিকে আমি যাব, অল্টার প্রেস করে এটাকে আমি ব্যালেন্স করলাম, এই যে অল্টার প্রেস করে আমি ব্যালেন্স করলাম। আর এইখানে এই যে দেখেন আমার ভুল করছি কোথায়, এই যে দেখেন আমার ফার্স্টের ডিরেকশন হ্যান্ডেলটা কিন্তু ভুল ছিল, এই জন্য দেখেন অটোমেটিক কিন্তু এদিকে চেপে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, এখানে ক্লিক করলাম, দেন এইখান থেকে এই যে এইভাবে রাখলাম, জাস্ট এতটুকু রাখলাম, ওকে? এইখান থেকে ক্লিক করে এই যে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। এরপরে এইখানে আমি এই যে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। দেন আমি এইখানে এই যে ক্লিক করলাম, এই যে দেখেন, দেখছেন কাইম ভাই কোথায় প্রবলেম? ফিল কালার থাকলে আমি কিন্তু বুঝতেছি না এটাকে ব্যালেন্স করবো কিভাবে। এই যে দেখেন আমি কিন্তু চোখ বন্ধ করে ব্যালেন্স করছি, আমি কিন্তু জানি না আরো কতটুকু আছে কি নাই। যদি ফিল কালারটা অফ থাকতো খুব সহজে আমি বুঝতে পারবো, এই যে দেখেন আমার কোথায় ব্যালেন্স করতে হবে, এই যে হয়ে গেল। এখানে আমি এই যে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করছি, এরপরে এখানে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম, এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই ব্যালেন্স করলাম। দেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এটাকে যদি এখন আমি কালার দিই, এই যে আমি দেখতে পারবো আমি কিভাবে কি ক্রিয়েট করছি, পারবো না সবাই? জি ভাই জি স্যার। জি ভাই আচ্ছা জি জি স্যার পারবো। আর একটু দেখাই কেমন? জি স্যার। সাপোজ আপনাদের কিন্তু যেটা হোমওয়ার্ক থাকবে আমি কিছু দেখাই দিই। এখানে এ নিচ্ছি, যে এর কালারটা থাকবে আমি দুইটা করে দেখাবো আপনাদেরকে, সবচেয়ে কঠিন কঠিন যেটা লাগে আপনাদের কাছে।
একটা কালার নিলাম যে কালার আপনাদের চোখেই পড়ে না। ওকে, আর রোবোটো ফন্ট কেমন হলো? আরো বেশি সহজ হয়ে গেল তাই না? আচ্ছা, এইটা হতে পারে, রোবোটো ফন্ট হতে পারে, এই ফন্টটা হতে পারে, ঠিক আছে। এখন সাপোজ আমি পেন টুলস দিয়ে একটা এ ক্রিয়েট করব, ঠিক আছে। তো পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এই একটা ক্লিক করছি, এই একটা ক্লিক করে এখন আপনি প্রথমে বুঝতে হবে যে আপনি আসলে কতটুকু নিজে ব্যালেন্স করতে পারবেন। তো আপনি চাইলে একটু বেশি নিতে পারেন, আবার চাইলে কমায় নিতে পারেন। তো আমার মনে হচ্ছে যে এখান থেকে নেওয়াটাই বেটার হবে। আর এটাও মনে রাখবেন যে ইচ্ছা মতো অ্যাঙ্কর পয়েন্ট বাড়ালে হবে না। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু যত কম থাকবে তত বেটার। যত কমের মধ্যে আপনি পারফেক্ট জিনিস ফুটে তুলতে পারেন সেটা ভালো হবে, ঠিক আছে। তো আমি এটা নিলাম, এখানে জাস্ট ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করে এই যে ডার্ক করছি। এবং আমি ঠিক দেখেন, আমি কিন্তু দেখছি না যে আমার পিছে কি হচ্ছে, আমার এখানে কি হচ্ছে আমি এটা দেখি নাই। আমি যদি দেখতাম তাহলে হয়তো বা আমার এটা হয়তো এই যে এইভাবে, এই যে এইভাবে এমন হতো, হয়তো বা এই যে এমন হতো, সাপোজ এটা এমন হতো। কিন্তু আমি যখন এই যে নেক্সট মুভমেন্ট নিতে যেতাম তখন কিন্তু আমার প্রবলেম হতো। এই যে দেখেন, আমি যদি এইখানে নিতে চাইতাম, সাপোজ এই যে এখানে যদি এইভাবে ক্লিক করে টান দেই, দেখেন আমার কিন্তু এটা আর মিলতেছে না। বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? এই যে দেখেন, এটা কিন্তু আর মিলতেছে না, এখানে এতটুকুর মধ্যে কিন্তু মিলবে না। তাহলে আমাকে নিতে হবে কিভাবে? আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে টান দিলাম, এই যে ক্লিক করে জাস্ট টান দিয়েছি, আর অল্টার প্রেস করে এটাকে আমি ব্যালেন্স করলাম। এই যে অল্টার প্রেস করে এটাকে আমি খুব সহজেই ব্যালেন্স করলাম। এবং আমার মনে হচ্ছে যে স্ট্রোক কালারটাও যদি অফ রাখি তাহলে আমার জন্য আরো সহজ। এই যে স্ট্রোক কালারটা অফ রাখলাম, দেন ঠিক কতটুকু আমি পারবো মনে হয়, আমার মনে হচ্ছে যে এখান থেকে জাস্ট আমি যদি ক্লিক করে এই একটা টান দিলাম আর অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, দ্যাটস ইট। এরপরে এইখানে এই যে ক্লিক করে এই একটা টান দিলাম, আমি নেক্সট মুভমেন্ট আমার কোন দিকে হবে? নেক্সট মুভমেন্ট হবে আমার এই দিকে, আমি টান দিয়ে এই দিকে রাখলাম। আর এইবারে আমি এটাকে অল্টার প্রেস করে এই যে আমি ব্যালেন্স করলাম, এই যে খুব সহজে ব্যালেন্স করলাম। আবারও এখানে আসলাম, ক্লিক করে টান দিচ্ছি ঠিক নেক্সট মুভমেন্ট আমার যেদিকে হবে, আর অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, এই যে ব্যালেন্স করলাম, এই যে ব্যালেন্স করলাম। আর এখানে এই একটা ক্লিক করলাম, এরপরে এইখানে এই একটা ক্লিক, দেন এইখানে আমি কিন্তু হওয়া উচিত ছিল এমন না, আমাদের এমন হবে না। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে নিচের দিকে যাচ্ছি, আর অল্টার প্রেস করে এই যে এটাকে জাস্ট ব্যালেন্স করলাম, ঠিক আছে। ওকে, দেন এখানে কি হবে? এই জাস্ট আমি এই যে ক্লিক করে একটা টান দিচ্ছি, আমি 1 পিক্সেল ছেড়ে দিয়ে কাজ করি, এই যে ক্লিক করে টান দিলাম, আর এখানে অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করছি, এই যে খুব সহজে দেখেন ব্যালেন্স হয়ে যাচ্ছে। এরপরে এখানে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করছি। এরপরে এখানে আমি জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এখানে এই ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে টান দিলাম, আর এখান থেকে এখানে একটা ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। জি স্যার। জি স্যার। এই যে আমি ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে অল্টার প্রেস করে আমি পিছের কন্ট্রোলিং হ্যান্ডেলটা আমি ব্যালেন্স করছি, এই যে দেন আমি এইখানে জাস্ট একটা ক্লিক করে মিলাই দিলাম, দ্যাটস ইট। এখন যদি এটাকে যদি আমি করে কালার দেই, দেখেন তো এটা কি হইছে? না স্যার। স্যার মাঝখানে একটু বাকি আছে। গোলটা খালি বাকি। মাঝখানে গোলটাকে বাদ দিতে হবে আমার এর ভিতরের অংশটা বাদ যাবে, এ হোক বা বি হোক সেটা আমার বাদ যাবে। এটা তো এমন না সি জাস্ট একটা লাইন দিলে হয়ে যাবে। আমার বাইরের স্ট্রাকচারালটা হয়েছে, এখন ভিতরের অংশটাকে বাদ দিতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব, আমি ফিল কালারটা অফ করে রাখি আবারও, এবং আমি জাস্ট এইটাকে সিলেকশন করলাম। আমাদের কি মনে আছে এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ
রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলে দেখাইছিলাম 3rd ক্লাসে, মনে আছে? আচ্ছা, আপাতত মনে করার দরকার নাই, জাস্ট এইটুকু মনে করেন, আমি একটু পরে এটা বলছি, ঠিক আছে? একটু পরে বলছি। আর আপাতত এইটুকু মনে রাখেন যে এই যে দেখেন নিচে আমাদের যে পাথ অপশন থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা নেবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে নিউ লেয়ার আছে, তারপরে কম্বাইন্ড শেপ আছে, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ আছে, ইন্টারসেক্ট শেপ আছে। তো এগুলো নিয়ে বলছি, রেক্ট্যাঙ্গেলের মধ্যে ছিল। আচ্ছা, আমি আবার কিছুক্ষণ পরে বলছি। জাস্ট এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নিচ্ছি আমি। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নিয়ে আমার এই অংশের মধ্যে যতটুকু আমি সিলেক্ট করছি এর ভিতরে আমি যতটুকু সিলেক্ট করব, সাপোজ আমি এই যে একটা ক্লিক করছি, ক্লিক করে এই একটা ক্লিক করলাম, এরপরে এখান থেকে এই ক্লিক করে টান দিচ্ছি। এখন ঠিক আমি যতটুকু অংশ সিলেক্ট করব ততটুকু অংশ বাদ চলে যাবে। এই যে দেখেন ভিতরের গ্যাপটাকে আমি সিলেক্ট করছি, এই যে ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে টান দিলাম, এবং জুম করে কাজ করতে হবে, প্রচুর পরিমাণে জুম করে কাজ করতে হবে। এই যে স্যার এটা তো স্যার ওটা না চাপে তো স্যার একটু করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখছি ব্যাপারটা, একটু দেখায়েন, ঠিক আছে? একটু পরে এখানে জি, ক্লিক স্যার। করে এই যে টান দিলাম, এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেন অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করছি। এরপরে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি, এই যে ইয়েলো দিচ্ছি বা রেড দিচ্ছি, এটাকে যদি সাইডে রাখি, দেখেন তো কোনটা অরিজিনাল কোনটা কপি কিছু বোঝা যাচ্ছে কি? কোনো রাউন্ডের দিক থেকে বা যে কোনো জায়গা থেকে বোঝা যায়? পারা যাবে না তো? স্যার। পারা না যাবে তো? ভাইয়া। পারবো আমরা সবাই? জি জি ভাই পারবো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরো কিছু আসছে, আমি আচ্ছা, দেখাচ্ছি, স্যার, তার একটা আগে ছোট্ট আপনাদের প্রশ্ন ছিল। এখানে দেখাই। স্যার, ছোট্ট একটা প্রশ্ন ছিল। পেন টুলস, এখানে যে নিউ লেয়ার আছে, আমি যদি পেন টুলস দিয়ে কিছু ক্রিয়েট করি, এই যে দেখেন নিউ লেয়ার হয়েছে। আমি যদি আবারও নিউ লেয়ার নেই, দেন আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন শেপ হয়ে গেছে। এই যে এইটুকু তো ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন জি। যদি এমন হতো পেন টুলস দিয়ে আমি এখানে এই একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখানে দেওয়া আছে কম্বাইন শেপস, আমি এখানে আরেকটা শেপ নিচ্ছি, এই যে শেপ নিলাম, তাহলে কি হলো দেখেন দুইটা কিন্তু একই লেয়ার হয়েছে। এই যে দেখেন দুইটা একই লেয়ার হয়েছে। পেন টুলস নিয়ে আমি যদি এখানে এমন করতাম যে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই যে দেখেন ঠিক যতটুকু অংশ সিলেক্ট করছি ততটুকু অংশ কিন্তু কেটে গেছে, তাই না? যদি এমন করতাম ইন্টারসেক্ট শেপ এরিয়া, এই যে দেখেন ঠিক যতটুকু অংশ কমন পাইছে ততটুকু অংশ থেকে বাকি অংশ কিন্তু চলে গেছে। এই যে দেখেন, এই যে যতটুকু অংশ কমন পাইছে ততটুকু রয়েছে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, ওয়েট, এটাতে মনে হয় একটু ঘাবলা হয়ে গেছে আপনাদের। এই যে পেন টুলস দিয়ে আমি জাস্ট এই অংশটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, আমি তো এর মধ্যে সিলেক্ট করে ফেলেছি। এই যে পেন টুলস দিয়ে আমি জাস্ট ফার্স্টে একটা অংশকে সিলেক্ট করলাম। যদি আমি এখানে ইন্টারসেক্ট শেপ এরিয়া নেই, তাহলে দেখেন ঠিক যতটুকু অংশ আমার কমন পাবে দুইটার মধ্যে ততটুকু অংশ রয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এরপরে ছিল কি আমরা যেটা ইউজ করলাম, সাপোজ এইটা আমার একটা রেক্ট্যাঙ্গেল, এইখানে আমি যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নেই, তাহলে এর ভিতরে ঠিক যতটুকু অংশ আমি সিলেক্ট করব ততটুকু অংশ আমার কেটে যাবে। এই যে এই অংশটুকু কাটলো, আবার যদি আমি সিলেক্ট করি এখানে, এই যে দেখেন এই অংশটুকু কেটে গেল। পসিবল না? ওয়াও, স্যার সাবট্রাক্টের সাথে জি এটা ভাইয়া। difference কি? জি জি, সাবট্রাক্টের সাথে এটা ডিফারেন্স কি? সাবট্রাক্ট ফ্রম লেয়ার। আচ্ছা সাবটেকের সাথে এটার পার্থক্যটা কি? এই তো জি স্যার। দেখি তো পার্থক্যটা আসলে কোথায়। স্যার, তার আগে একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, ধরুন তো ডিরেকশন লেয়ার আগে সিলেক্ট করে, হ্যাঁ, লাস্টের দিকে কি কন্ট্রোল টুলস দিয়ে, মানে কন্ট্রোল লাইন দিয়ে কি সবগুলোকে লাইন আপ করা যাবে, নাকি
ওই ডিরেকশন লাইন সিলেক্ট করার পরপরই ওটাকে কন্ট্রোল দিয়ে ইয়ে করে ঠিক মানে শেপে এনে দিতে হবে। না না বুঝলাম না কাইম ভাই, আবার বলবেন? স্যার ধরুন তো ডিরেকশন লাইন যেরকম এটা আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা কার্ভে গেলাম, তারপর আরেকটা কার্ভে গেলাম, আমি পুরা আগে ডিরেকশনটা শেষ করে তারপর কি কন্ট্রোল টুল দিয়ে ওইটার ইয়েটাকে ঠিক করতে পারবো? হ্যাঁ করা যাবে, করা যাবে। আমি বলছি না ওখানে কিছু বাকি আছে, ওটা বলছি। আছে আছে যাবে। আচ্ছা তো ব্যাপারটা অনেক জটিল হবে। আচ্ছা দেখেন, এখানে আমি একটা নতুন লেয়ার নিলাম, আর এখানে যদি আমি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ নেই তাহলে কাজটা কি হচ্ছে আমি আবারও দেখাই। পেন টুলস দিয়ে এই একটা নতুন লেয়ার নিলাম, তারপরে যদি আমি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ নেই, নতুন লেয়ার নিচ্ছি, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ সিলেক্ট করার অপশন পাচ্ছেন? না স্যার। পাচ্ছেন না। কিন্তু আপনি যদি এমন করেন, সাপোজ এই যে আমি এই একটা নিলাম, নিয়ে যদি আমি এইখানে ক্লিক করি, এই যে দেখেন বাইরে থেকে যদি আসি তাহলে কিন্তু আমার অংশটা কেটে যাচ্ছে। আমি যখন ভিতরে যাচ্ছি তখনও কিন্তু কাটতেছে, দেখছেন? এই যে দেখেন কেটে যাচ্ছে। ক্লিয়ার কি? এইটা জি স্যার। একটু ঝামেলা স্বরূপ। আমি মনে করি যে এইটাতে আমি আগে না এইটাতে কাজ দেখাতাম, আমি দেখতাম যে পেন টুলসের প্রবলেম সলভ কিন্তু এটার কারণে সলভ। তোমার দেখলাম যে না, এটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে কখনোই ঝামেলা হয় না, যেটা সবচেয়ে বেটার। ঠিক আছে, এর বাইরে আমাদের প্রয়োজনই হয় না। এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সবসময় ইউজ করবেন, ওইগুলো দরকারই নাই, আর কোনো কিছু দরকার হবেও না এখানে। আচ্ছা এখন বুঝতে তো পারছি এখানে পাথ অপশন। আচ্ছা পাথ অপশন, তো এই যে পাথ অপশনে আপনার এখানে যেগুলো ছিল, এই যে এই অপশনগুলোই তো এখানে চলে গেছে জাস্ট। এই যে দেখেন সব জায়গাতেই তো এই অপশনগুলো ছিল, এই যে দেখেন আপনার সিলেকশনের সব জায়গাতে আমরা ওই মোডগুলো পাইছি। আচ্ছা এখন কাইম ভাই যেটা বলছে, সাপোজ আমি এখানে কাজ করে ফেলছি, এখন আমি এখানে কাজ করছি, এখন আমার মনে হচ্ছে যে এখানে যদি আমি একটু চেঞ্জ করতে পারতাম, এখানে এই কার্ভটা আমার ঠিক হয় না, তাহলে কি করা যায়? হ্যাঁ, তাহলে যেটা করা যায়, আমরা এখানে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে দেখেন পাথ সিলেকশন টুলস আছে, ডিরেক্ট সিলেকশন টুলস আছে। তো পাথ সিলেকশন টুলসের কাজটা কি? এটা পাথ সিলেক্ট করবে, এই যে দেখেন পাথ সিলেক্ট করছে, পাথ সিলেকশনের বাইরে কিন্তু কোনো কাজ করছে না, এই যে দেখেন কোনো কাজ করছে না। কিন্তু যদি আপনি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় পাথ এইভাবে যদি ক্লিক করে ডার্ক করেন, পাথ সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, কিন্তু পাথের উপরে কোনো কাজ করতে পারবেন না, আপনি জাস্ট পাথটা সিলেক্ট করতে পারবেন, পাথ আছে কিনা চেক করতে পারবেন। আর ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কি? এখানে যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা হচ্ছে ডাইরেক্ট সিলেক্ট করবে। আপনি যদি শেপে থাকেন এবং এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন আমি জাস্ট একটা ক্লিক করছি, এই যে ক্লিক করলাম, দেখেন এগুলো কিন্তু অটোমেটিক এডিটেবল মোডে চলে আসছে। আমি যেখানে ক্লিক করছি অটোমেটিক কিন্তু এডিটেবল মোডে চলে আসছে। এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করছি, দেখেন সব কিন্তু চলে আসছে। এই যে আমার কন্ট্রোল হ্যান্ডেলগুলো কিন্তু চলে আসছে। এখন আমি কিন্তু খুব সহজেই এটাকে কিন্তু আমি ব্যালেন্স করতে পারছি। এই যে দেখেন খুব সহজেই কিন্তু এটাকে আমি ব্যালেন্স করতে পারছি। পারবো না? এই যে এখানে এটা ক্লিক করলাম, দেন আমি এটাকে এই যে ব্যালেন্স করতে পারছি। পসিবল না? জি ভাই। ওকে, জি স্যার। এটা যেমন ব্যালেন্স করতে পারছি, আমাদের কাজের মধ্যেও আমরা যেভাবে এটা করছি, এটা তো বুঝতে পারছেন সবাই। বুঝতে পারলে তারপরে কিছু টিপস শেখাবো। পারছেন সবাই? জি স্যার। এটা আর একটু সহজে করা যায়, মানে আর একটু সহজ বলতে কাজের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করা যায়, বা আপনার আর একটু ভিন্নভাবে করা যায়। দেখি কীরকম ভাবে। সাপোজ ভাইয়া ডিরেকশন টুল অল্টার 7 ধরে কাজ করলে হবে না? ডিরেকশন টুলসে, হ্যাঁ আমরা ওইদিকে যাব এখন।
আচ্ছা, এখানে একটু দেখেন সবাই। সাপোজ আমার মনে হয় এটাই একমাত্র টুলস, মানে সরি, এটাই একমাত্র একটা ওয়ার্ড যেই ওয়ার্ডের মধ্যে সব রকম টাইপের কার্ভ আছে, তাই না? দেখেন তো, সব কিছু আছে না এটার মধ্যে? এই যে কার্ভ, তারপরে এই যে বিভিন্ন এক্সক্লুড ওভারল্যাপিং শেপের কাজ ডাবল আছে। আমার মনে হয় এইটা দেখালে, সরি ইলেকট্রিসিটি চলে গেছে, এইটা দেখালে আমার মনে হয় আর আপনাদের প্রবলেম থাকবে না। ঠিক আছে, এটা শুরু করব। জি জি ভাইয়া। স্যার অবশ্যই। এটা আমার পছন্দের একটা ফন্ট, ঠিক আছে? এই ফন্ট স্টাইলটা বিশেষ করে ক্লিপিং পাতার জন্য বেস্ট। আমি সাপোজ পেন টুলস নিচ্ছি, পেন টুলস নিয়ে আমি কাজ শুরু করছি এইখান থেকে। সাপোজ এই যে একটা ক্লিক করলাম, এখন এখানে এই যে ক্লিক করে টান দিচ্ছি এইভাবে, অল্টার প্রেস করে এটাকে, এই যে অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করলাম, ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্টক কালারটাও অফ করে দিচ্ছি। আমি আবারও এখান থেকে এই যে ক্লিক করে একটা টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম, এই যে সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করলাম। এখন যদি সাপোজ আমার এখানে কাজ করতে করতে আমি এইভাবে একটা টান দিয়েছি বা এইভাবে একটা ব্যালেন্স করলাম, এই যে এটাকে এইভাবে, আমি একটা রুলসের বাইরে গিয়ে কাজ করি, দেখি কি হয়। এই যে এটাকে জাস্ট এই যে এইভাবে একটা রুলসের বাইরে গিয়ে কাজ করলাম, সাপোজ এই যে রুলসের বাইরে গিয়ে কাজ করছি। এখন আমি চাইলে এইটাকে কন্ট্রোল প্রেস করে এই যে দেখেন এটাকে কিন্তু আমি পরে ব্যালেন্স করতে পারি, এই যে কন্ট্রোল প্রেস করে কিন্তু পরেরটাকে আমি ব্যালেন্স করতে পারি। এই যে দেখেন পিছে যেটা আছে, আমি আবারও বলি, আমি যদি এখানে এই যে ক্লিক করে একটা টান দিচ্ছি, সাপোজ এই যে এটাকে এই যে এইভাবে জাস্ট দিলাম, দেওয়ার পরে এইটাকে আমি যদি ছেড়ে দেই, কন্ট্রোল প্রেস করে দেখেন এটাকে কিন্তু আমি পরেও আবার ধরতে পারছি। এই যে কন্ট্রোল প্রেস করে আমি এই যে এটাকে এইভাবে দিচ্ছি, দেওয়ার পরে অল্টার প্রেস করে সাপোজ এটাকে এই যে ব্যালেন্স করলাম। আমার মনে হচ্ছে এটা কিন্তু একটু বেশি দূরে হয়ে গেছে, অ্যাঙ্কর পয়েন্টটাকেও আমি এডিট করতে পারবো। আমি যদি আমি কন্ট্রোল প্রেস করে এই যে এটাকে ক্লিক করে দেখেন আমি কিন্তু মুভ করতে পারছি, এই যে কন্ট্রোল প্রেস করে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারছি, অল্টার প্রেস করে এটাকে আমি ব্যালেন্স করছি। এখন এইটা দেখেন একটু বাঁকা হয়ে আছে, যেটা আমার কাজে প্রবলেম হতে পারে। আমার সামনের যেই আপনার ডিরেকশন হ্যান্ডেলটা আছে, তাহলে এই ডিরেকশন হ্যান্ডেলটা আপনি চাইলে অল্টার প্রেস করে যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, এই যে দেখেন ডিরেকশন হ্যান্ডেল কেটে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছিলাম স্যার। জি, আচ্ছা আমি আবারও দেখাই। আমি পেন টুলস নিয়ে ফিল কালার এবং স্টক কালারটা অফ করে দিচ্ছি, এই যে অফ করে দিলাম। আমি পেন টুলস নিলাম, শেপ মোডে রেখে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এই যে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে ক্লিক করে টান দিচ্ছি। এই যে এখন আপনি যদি আপনার কাছে যদি এমন মনে হয় যে আমি সামনের কন্ট্রোল মানে ডিরেকশন হ্যান্ডেলটা ঠিক রেখে কাজ করাটা আমার কাছে প্রবলেম, কিন্তু আমি বলবো প্রবলেম হলেও আপনারা একটু মানে চর্চা করেন, কেটে না দিয়ে কাজ করার। কেটে দেওয়া আসলে খুব মানে চেষ্টা করবেন যেন কম, কেটে দেওয়ার চেষ্টা করবেন খুবই কম। কেটে দিলে কি হয়, কেটে দিলে ওই জিনিসটার মধ্যে একটা স্মুথি একটা ভাব আসে না, ঠিক আছে? ওই জিনিসটা বোঝা যায় যে এই জায়গাতে একটা জয়েন্ট ছিল, কেটে দেওয়া মানেই জয়েন্ট ছিল, ধরতে পারবে। আর যখন আপনি টান দিয়ে কার্ভ করে কাজ করবেন ওইটা বেটার। তা আমি যদি এখানে এই যে কেটে যদি দেই, এই যে অল্টার প্রেস করে ক্লিক করে কেটে দিলাম, এখন কিন্তু এই জায়গাটা কিন্তু দেখেন কিছু নাই, এখন কিন্তু নতুন একটা কর্নার হবে এখানে। এই যে দেখেন অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করছি, যদিও ব্যালেন্স হয়েছে তারপরও এই যে দেখেন আমি যদি আরো একটু জুম করি, দেখেন সামান্য পরিমাণে বোঝা যাচ্ছে না, এখানে একটু বাঁকা হয়ে গেছে। এই জায়গা থেকে বুঝতে পারেন? একটা ছোট কর্নার জি ভাই। জি জি, দেখেন এই দিকে আছে এই যে এইভাবে বাঁকা, আর এই দিকে আছে এইভাবে সামান্য বাঁকা আছে, কিন্তু কিন্তু সেই ব্যাপারটাই যদি আমি যদি এখানে এমন করতাম, সাপোজ এই যে এটাকে ক্লিক করে এইভাবে টান দিচ্ছি, এই যে এইভাবে টান দিলাম, আর এখানে অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করছি, এই যে ব্যালেন্স করলাম। এখন যদি
এইখানে এটাকে ক্লিক করে এইভাবে টান দেই, অল্টার প্রেস করে এটাকে এইভাবে ব্যালেন্স করলাম। এখন যদি যাই দেখেন তো এখন কি আসে? নাই, এখন কিন্তু নাই। এরপরে আমি যদি এখানে এই যে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, এই যে এখন কিছু কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে তো কিছু জিনিস আমি দেখতেই পারি না, আবার কিছু জিনিস স্পষ্ট আছে, কিছু জিনিস অস্পষ্ট আছে। তো এখানে দেখেন কিছু পিক্সেল কিন্তু অপাসিটি কমানো আছে বা কিছু পিক্সেল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যখন আপনারা কোনো ইমেজের কাজ করবেন, সাপোজ একটা শু, কোনো ওয়াচ, ব্যাগ, ওয়াটার পট, লাইটার, তারপরে ফোন, বিভিন্ন টাইপের কাজ করবেন, তখন কিন্তু এই টাইপের প্রবলেমটা বেশি হবে। দেখবেন যে পিক্সেলটা নষ্ট হয়ে গেছে কিছু জায়গাতে। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে সজীব আমার এই প্রোডাক্টটা আপনি 1 পিক্সেল ছেড়ে দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো ওইটা ছেড়ে দিলেও কাজটা হতে পারে। আবার যদি বলে যে না আমার কোনো পিক্সেল ছাড়বেন না, আপনি যেটা অস্পষ্ট আছে ওইটা ওইরকমভাবেই রেখে দেন। তবে বেশিরভাগই বলতে পারে যদি অস্পষ্ট থাকে বলবে আপনাকে হয়তো বা পিক্সেলটা ছেড়ে দিয়ে কাজ করে, 1 পিক্সেল ছেড়ে দিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। যখন আমরা প্রোডাক্টে যাব তখন আমি এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করবো, ঠিক আছে? এখানে আমি জাস্ট জুম করছি, দেখছেন আমি কত জুম করছি, অনেকখানি জুম করছি কিন্তু। এই যে জুম করে দেন আমি এখানে কি করব, এখানে জাস্ট ক্লিক করে এই যে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে এটাকে ব্যালেন্স করলাম। দেন এখানে যেটা আছে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এই যে এখানে আমি ক্লিক করে টান দিচ্ছি আর অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এটাকে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে কিছু একটা আমি মিস্টেক করছি। তাহলে আমি দেখেন কন্ট্রোল প্রেস করে কিন্তু খুব সহজেই এই যে এখান থেকে আমি কিন্তু এটাকে ব্যালেন্স করতে পারছি। এই যে দেখেন কন্ট্রোল প্রেস করে যেমন আমি এইদিকে ব্যালেন্স করছি, এরপরে আবার অল্টার প্রেস করে কিন্তু আমি এই যে এটাকেও কিন্তু আমি ব্যালেন্স করতে পারছি। এই যে দেখেন আমার এখানে যেই প্রবলেমটা ছিল আমি কিন্তু সেটা খুব সহজেই সলভ করলাম। এরপরে এখানে যেটা আছে সেটাকে আমি অল্টার প্রেস করে এই যে সলভ করছি। আচ্ছা আমার এখানে আরেকটু ব্যাকে যাই, আমি এখানে কি আছে দেখি, কন্ট্রোল প্রেস করে এটাকে একটু ভিতরের দিকে দিচ্ছি আর এটাকে অল্টার প্রেস করে এই যে এইভাবে রাখলাম। এরপরে কন্ট্রোল প্রেস করে এই দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে, আমার মনে হচ্ছে যে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি, একটু কমাই নেই, জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এখানে এই একটা ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। দেন এখানে আমি এই যে ক্লিক করে টান দিলাম। আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো মাউস এবং মাউস প্যাড থাকতে হবে। যদি ভালো মাউস না থাকে এই যে প্রবলেম হবে, কিন্তু মাউস ছেড়ে দিবে প্রবলেম হবে। ক্লিপিং পাতের কাজ বিশেষ করে ভালো মাউস ছাড়া কিন্তু পারবেন না। যারা মাউসে শুধু মাউস প্যাড ইউজ করেন পারবেন না কিন্তু, ঠিক আছে? অবশ্যই মাউস কিনতে হবে, মাউস লাগবে, মাউস প্যাড লাগবে ভালো। এই যে ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে টান দিচ্ছি। স্যার এই ক্ষেত্রে কি গেমিং মাউস গুলো বেশি ভালো হয় এগুলো কাজে, ফটোশপের কাজে? না 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 না, গেমিং মাউস লাগবে এমন না। গেমিং মাউসটা কিসের জন্য? গেমিং মাউস এক হাত দিয়ে আপনি গুলি করবেন, এক হাত দিয়ে বোম মারবেন, মানে একটা ওটা গেম খেলার জন্য ইউজ করা গেম হয়। খেলার জন্যই ওটা বেস্ট। হ্যাঁ, তার জন্য নরমালি একটা A4 থেকে একটা মাউস কিনে নিলে ইনাফ। মোটামুটি ভালো রেঞ্জের একটা মাউস। স্যার হ্যাবিটের মাউস কেমন হয়? ভালো, এখন ডিপেন্ড করে আসলে, ভালো খারাপ তো সব মাউস আছে, আর আপনার কাছে কোনটা কমফোর্ট, কোনটা আপনার হাতে কমফোর্ট পান আপনি সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমার কাছে A4 থেকে বড় মাউসটা, আমি এটা শুরু থেকেই ইউজ করি। A4 থেকে মাউস ছাড়া আমার চলে না। জি স্যার, A4 টেকের মাউসটা অনেক ভালো একটা মাউস। টুশিবার মাউস ইউজ করছিলাম একটা ভালো, কিন্তু ওই মডেলটার পাই নাই পরে। টুশিবার মাউসও ভালো কিন্তু ওটা মডেলটা অ্যাভেলেবল না।
আচ্ছা এখানে জাস্ট আমি ক্লিক করে টান দিচ্ছি। সবাই কি বুঝতেছেন কিভাবে ব্যালেন্স করছি? হয়তো জি, আমি স্যার। পারফেক্ট জি করতে ভাইয়া। পারছি না, আমি একটু দ্রুত করতে গিয়ে পারফেক্ট করতে পারছি না, কারণ চাচ্ছিলাম আরো কিছু দেখাইতে, জানি না কতটুকু পারবো। প্রসেসটা তো বুঝছেন, যদি সময় নিয়ে করা যায় তাহলে পারা যাবে না? জি স্যার। স্যার ইনশাল্লাহ পারবো স্যার, চেষ্টা করবো। ওকে, এখানে ক্লিক করে এই টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে এখানে দিলাম, আর এখানে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই দিচ্ছি, এই টান দিলাম, অল্টার প্রেস করে এই যে দেখেন কত সহজে আমি ছোট বড় করে কিন্তু ব্যালেন্স করে নিচ্ছি। এরপরে আমি যাব উপরের দিকে, তাহলে অবশ্যই এই দিকে, এই যে উপরের দিকে দিলাম, আর অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করে দিচ্ছি, এই যে দেখেন খুব সহজে সম্ভব। দেন এখানে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে দেখেন খুব সহজেই হয়ে গেল। এখন জাস্ট কি আমার ভিতরের অংশগুলো বাদ দিতে হবে। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, আমি এই একটা ক্লিক করলাম, দেন এইখান থেকে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ছেড়ে দিলাম, দেন এখান থেকে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ছেড়ে দিলাম, এটাকে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে জাস্ট খুব সহজেই। এরপরে এখানে এই এটাকে জাস্ট এই যে ওকে, দেন আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ থাকা অবস্থাতেই আমি যদি এখানে একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক করলাম, এক পিকচার ধরে কাজ করি, এই যে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই যে অল্টার প্রেস করে এই যে এটাকে ছেড়ে দিলাম, দেন এটাকে এই যে অল্টার প্রেস করে এইটাকে এই দিলাম, আর এটাকে এই যে। এখন আমি যদি এই যে দেখেন আমার একটু প্রবলেম হয়েছে, এখন আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুলস, এখানে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে খুব সহজেই কিন্তু আমি এটাকে এই যে দেখেন ব্যালেন্স করে দিলাম, এই যে দেখেন পসিবল না? এই যে ক্লিক করে আমি এটাকে কিন্তু এই যে দেখেন খুব সহজেই পসিবল। এটাকে যদি এখন একটা কালার দিই, এই যে এই হলো আমার কাজ। পারবো তো সবাই, তাই না? দীপ্তি আপু পারবেন? জি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। জি ভাইয়া, করা যাবে। এই দীপ্তি আপু বুঝছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যালো, ঘুমাই গেছে দীপ্তি আপু, শিওর ঘুমাই গেছে। না, স্ক্রিন শেয়ার করতে পারবো না আজকে, আচ্ছা পারতে হবে আমি না। মোবাইলে দেখছি। আচ্ছা দেখেন, এরপরে সাপোজ আমার এটা হচ্ছে পেন টুলসের কাজ। পেন টুলসের এখানে আরও কিছু অপশন ছিল, একটা ছিল ফ্রি ফর্ম পেন টুলস। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে যেটা হচ্ছে কিছুক্ষণ আগে কায়েম ভাই বলছে, আমি যদি জাস্ট ক্লিক করে পরে যদি কাজ করি, তো এইটা আপনার ক্লিকও করতে হবে না, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি জাস্ট মাউসটা নিয়ে যান, এই যে দেখেন মাউসটা আমি জাস্ট নিয়ে যাচ্ছি, এই যে। আচ্ছা আমি একটু ছোট করে কাজ করি, খুব দ্রুত দেখে কেমন। এই যে মাউসটা নিয়ে গেলাম, আমার মাউসের টেবিলের উপর কিছু একটা পড়ছে সম্ভবত, মাউসটা চালাইতে গিয়ে হাত কাঁপতেছে, এই জাস্ট সিলেক্ট করলাম, দেখছেন? এরপরে যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দেই, এখানে দেখেন এই অংশগুলো কেটে যাচ্ছে, এই যে খুব সহজেই কেটে যাচ্ছে। আর এরপরে আপনি এখানে কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে
বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন টাইপের কাজ এখান থেকে পসিবল। বাট ভাই এটা কি স্মুথ হবে? কখনোই হবে না এবং খুব ঝামেলা স্বরূপ। হ্যাঁ, এটাই বেশি ঝামেলা লাগতেছে। জি, এটা বেশি ঝামেলা, কিন্তু কিছু ক্ষেত্রে যদি আপনাদের পাতের দরকার হয় এবং ফ্রি হ্যান্ড সিলেকশনের দরকার হয় তখন এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আর এরপরে ছিল কার্ভেটর পেন টুলস। কার্ভেটর পেন টুলসের কাজটা কি? কার্ভেটর পেন টুলসটা কাজ করে মূলত, সাপোজ আমি এই একটা ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি মাউসটা জাস্ট নিচে নিয়ে আসতেছি, কোনো কিছু চাপ দিয়ে নেই, আমি হাত উপরে জাস্ট আমি মাউসটা নিচে নিয়ে আসতেছি, দেখেন অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে। দেখেন এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, দেখেন অটোমেটিক কিন্তু এটাতে কার্ভ খালি গলি হবে স্যার। জি, শুধু কার্ভ নিয়ে কাজ করবে। বিভিন্ন টাইপের ক্ষেত্রে সাপোজ যে আপনার গ্রাউন্ড বানানোর ক্ষেত্রে এই টাইপের টুলস প্রয়োজন হতে পারে। এই যে দেখেন, এই যে এইটা একটা নিলাম, সাপোজ আমি এই যে এই টাইপের কাজ আপনি খুব সহজেই এই টুলস দিয়ে করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ওই যে বিড়ালের মোচ বানাইতে অনেক সাহায্য করবে এটা। খালি ফাঁকিবাজি, খালি ফাঁকিবাজি। এই যে দেখেন আমি এটা এখানে নিয়ে সাপোজ এই একটা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি এটাকে কিন্তু এই যে দেখেন অল্টার প্রেস করে ক্লিক করে এটাকেও কেটে দিতে পারি। দেখেন অল্টার প্রেস করে এখানে কেটে দিলাম, দেন আমি এই যে এটাকে এইভাবে নিয়ে আসলাম, এই যে দেখেন খুব সহজে এখানেও পেন টুল যেভাবে কাজ করে এই টুলসটাও সেভাবেই কাজ করবে। এরপরে এখানে ছিল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কার্ভেটর পেন টুলস। কীভাবে কাজ করে? সাপোজ এখানে আমি যদি চাই এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এই যে ক্লিক করলাম একটা, সরি অবশ্যই এই পাতের উপরে পেন টুলস নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। আমি যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এখানে সিলেক্ট করি, সরি হয় নাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় পেন টুলস নিয়ে এই যে দেখেন আমি যখন পাতের এখানে মাউসটা নিয়ে আসতেছি দেখাচ্ছে কিন্তু এখানে অ্যাড হচ্ছে, এই যে হবে, ক্লিক করলাম, এই যে এখন কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। আমি কিন্তু খুব সহজেই এটাকে এই যে দেখেন ব্যালেন্স করতে পারছি। আমি চাইলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, এই যে পাতে জাস্ট মাউসটা নিয়ে গেলাম, ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এবার আমি যদি চাই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। আর আপনি যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন এটা কাজ করবেন কিভাবে? এই যে কনভার্ট পয়েন্ট টুলস, জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে যদি ক্লিক করি এটা কিন্তু অটোমেটিক ছুটে যাচ্ছে, আমার যে কার্ভগুলো ছিল সেগুলো কিন্তু ছুটে যাচ্ছে। তাহলে আবার কি করা যেতে পারে? আমি যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে টান দেই, এই যে দেখেন ক্লিক করে কিন্তু আমি ব্যালেন্স করতে পারছি। এই যে দেখেন আমি চাচ্ছি এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আসে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি খুব সহজেই ইচ্ছা মতো ব্যালেন্স করতে পারবো। এই যে দেখেন খুব সহজেই কিন্তু আমি ব্যালেন্স করতে পারছি ইচ্ছা মতো চারদিকে। বেশি হয়ে যাচ্ছে কি? না না ভাই, একই টাইপের কাজ একটু ভালো লাগছে। অনেক ইন্টারেস্ট আমি একটা একটু দেখাবো ভাইয়া, জি আমি অন্যভাবে করি, এটা একটু দেখাবো মিনিটে। দেখেন সাইফুল ভাই আপনি কি বুঝতে সমস্যা হচ্ছে? কোনো কথাই বলেন না ক্লাসে, বুঝতেছেন আপনি? দেখা যাচ্ছে আমাকে? জি ভাই বুঝতেছি, আমি এগুলা করছিলাম আগে, এজন্য ইজি লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যদি দেখা যাচ্ছে সাদত ভাই, দেখেন 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 এটাকে যদি আমি ব্যালেন্স করি তখন কি আপনার ওই যে রাবার ব্যান্ডটা নিয়ে নেন, তাহলে মনে হয় আরেকটু সহজ হবে আপনার কাজটা। আচ্ছা নেন, করেন 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 করেন। সাদত ভাই আপনাকে কন্ট্রোল হ্যান্ডেল ধরেই কাজ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। আমি যদি এটা
এটাকে না ধরে এটাকে ধরে কাজ করি তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে সমস্যা। যেমন কাজ আমি করতে তো এভাবে এত বছর করেন, সমস্যা নেই আমি তো। তো এত বছর অনেকেই তো এভাবে আসে, করছি। অনেকেই তো আসে সামনে আপনার এই যে ডিরেকশন হ্যান্ডেল কেটে কাজ করে, কিন্তু স্মুথই ব্যাপারটা নিয়ে আসতে পারে না। আমি কেটে কাজ করি না, বাট এভাবে মানে ডিরেকশন হ্যান্ডেলটারে ইয়া করি আর কি, ধরে কাজ করি। বাট করছি এটাতে এতটুকু। অনেকগুলো পয়েন্ট হচ্ছে। না পয়েন্ট অনেকগুলো হোক, সমস্যা নেই, কিন্তু আপনি কি বুঝতেছেন সময় আরো আমি বেশি দেখো, লাগবে এরকম ভাবে করতে গেলে। আমি আমি একটু দ্রুত করছি তো এই জন্য হয়তো একটু না হচ্ছে ঠিক না, আছে, মানে কিন্তু সুন্দর হচ্ছে না সময়টা কাজটা। কিন্তু এটাতে আরো বেশি লাগবে, সময় কিন্তু এটাতে আরো বেশি মানে লাগবে। আর একেবারে পারফেক্ট ভাবে পারবেন জি না। স্যার। আপনার ওই সামনেরটা কন্ট্রোল করা তারা কঠিন আমার কাছে মনে হয়। স্যার এটাই তো অনেক সময় লাগে। হ্যাঁ ওটাই তো বলছি, এটা তার সময় লাগে বেশি, আপনি পারফেক্ট ভাবে করতে গেলে অনেক সময় লাগবে। জি, এখন আমি তো এত বছর তো এভাবে করে আসছিলাম। আচ্ছা করছেন, আমি যেটা করছি এটা 2 দিন প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক করেন এরকম ভাবে 2 দিন করেন, বাবা তারপরে করতাম আপনার এখন কাছে থেকে, যেটা ভালো মনে হবে আপনি সেটা অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে সাজাদ মানে ভাই? মানে আপনি ডিরেকশন পয়েন্টকে ধরবো। হ্যাঁ, আমি যেভাবে বলছি আপনি কন্ট্রোল হ্যান্ডেল ধরেই কাজ করবেন, ঠিক আছে? ডিরেকশন হ্যান্ডেলটা সেদিকে রাখবেন যেদিকে আপনি যাবেন। খুব ভালোভাবে বুঝবেন যখন আমরা এটাতেই তো বুঝবেন, আপনাদের হোমওয়ার্ক করলে পরে আপনি বুঝবেন। আপনার হোমওয়ার্ক করতে যান, আর আপনাদের হোমওয়ার্ক 2 দিন ছুটি আছে, হোমওয়ার্ক থাকবে A to Z ছোট হাতের, ABCD ছোট হাতের, এমন না যে বড় হাতের। কেউ বড় হাতের করলে আমি ওটা অ্যাকসেপ্ট করব না, ছোট হাতের A to Z পাঁচ চাই। আপনাদের কাজ হবে এমন, আমাকে কাজ দেখাতে হবে যেভাবে। এই যে এরকম ভাবে করবেন, সাপোজ GHIJK, ঠিক আছে? এইভাবে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এরকম ভাবে দেখবেন যে হয়তোবা প্রথমের এটা হয়তোবা খুব একটা ভালো হচ্ছে না, বিটা হয়তোবা খুব একটা ভালো হচ্ছে না, থেকে F থেকে H থেকে দেখবেন ধীরে ধীরে ভালো হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমাকে আপনারা গ্রুপে যেটা পোস্ট করবেন, গ্রুপে এই যে এই টাইপের একটা স্ক্রিনশট পোস্ট করবেন, ঠিক আছে? যেখানে A to Z থাকবে এবং ABCDZ, এইটা একটা পেজে নিয়ে যাবেন। এই যে এইটা একটা পেজে থাকবে, একটা পেজে A to Z থাকবে এবং একটা করে JPG PSD এবং ওভারঅল আমাকে একটা স্ক্রিনশট দিবেন A to Z। তাহলে যত রকম কার্ভ আছে, সাদাত ভাইয়ের মনে যে কোশ্চেনগুলো আছে যে আমার এটা সহজ না এটা সহজ, 2 রকম ভাবে ট্রাই করে দেখতে পারবেন এবং আপনার কাছে যেটা গ্রহণযোগ্যতা বাড়বে আপনি সেটা নেবেন, ঠিক আছে? স্যার এটা করার ওকে সময় ভাইয়া। এত বছর এভাবে করছিলাম, এজন্য মানে আমার কাছে আপনারটা কেমন কঠিন মনে হচ্ছে। ভাইয়া ফ্রন্ট কি নিজের মতোই নিতে ফন্ট পারবো? অবশ্যই একটু কঠিন দেখে নেবেন আপনার জন্য। আপনি যদি Okay, সহজ ফন্ট নেন আপনি ফাঁকি দিলেন, আপনাকে একটু কঠিন দেখে যেগুলো একটু পেঁচানো টাইপের সেগুলো একটু নেবেন, ঠিক আছে? ভাই দুই একটা নাম বলেন, জি দুই একটা নাম বলে দেন। আচ্ছা দেখি এটা কি ফন্ট ছিল তাহলে আপনাদেরকে। এই তো আপনার একটা গল্প মনে পড়ে গেল আপনাদের এই দু একটা নাম বলতে গিয়ে। গল্প বলেন ভাই শুনি। গল্প না আসলে। আচ্ছা এই যে এই ফন্টটা দেখি, এই ফন্টে এ তো এমন আছে, জি এমন আছে, এ কেমন, এস বি তারপরে এন, বাহ ফাইন ফন্ট, এটা অনেক সুন্দর। ফন্টের নাম আমি দিয়ে দিচ্ছি। এক জায়গায় যে খুঁজছে কোন ভাই, সব ফন্ট ইয়েতে, সব লেটারে। সুন্দর মানে করতে গেলে তো খবর হবে। আচ্ছা আপনাদের জুলুম করব না, রোজা রমজানের দিন 10টা করবেন, ঠিক আছে? 10টা ফন্ট করবেন, 10টা ভালো ভালো ফন্ট বাছাই করে নেবেন, ঠিক আছে? স্যার 10টা ফন্ট দিয়ে কি 10টা ফন্ট না, ফন্ট না, 10টা 10টা অ্যালফাবেট। অ্যালফাবেট, রাইট, 10টা অ্যালফাবেট বাছাই করে নেবেন, ঠিক আছে? 10টার মধ্যে যেন আই এল এগুলো না থাকে,
মানে সহজগুলো না থাকে যেন, হ্যাঁ, পেছানোগুলো বেশি জি থাকে। এখানে সহজ মানে আই যে নিজেদের সহজ, স্বার্থে। আই যে সহজ এমনও না, কিন্তু আয়ের মধ্যেও ভেজাল আছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের মধ্যে শুধু এটাই না, আপনাদের জন্য তো তুলে রাখছি কাজ। 2 দিন কি করবেন? গেম খেলবেন? না ভাই গেম খেলি না। খেলতে দিব পেন্টুলের গেম। আপনাদেরকে, দাঁড়ান। তাহলে ঠিক আছে স্যার, বুঝলে। আমরা তো ভাই তো গেমের পাগল না। পেন্টুস গেম কোথায় আমি কোথায় আছি, আমি কোথায় কোথায় কোথায়? পেন্টুস, ভাই পেন্টুল গেমস দিয়ে গুগল ও সার্চ দিলে পেন্ট্রোল তো চলে গেমস আসে। নাকি স্যার? হ্যাঁ এই যে সাপোজ এই যে এখানে ক্লিক করলাম, দেন এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, সরি ক্লিক হয় নাই। এই যে এখানে একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করলাম, হয়নি ক্লিক, স্যার। দেন এই ক্লিক করলাম। এই যে এবারে সার্কেল করবেন কিভাবে? এই যে জাস্ট একটা ক্লিক করছি, দেন এখান থেকে এই যে ক্লিক করে একটা টান দিলাম। এই যে দেখেন টান দিয়ে কিন্তু এই যে এটা এমন হবে। তারপর আপনি যদি টান দেন, এই যে এটা কিন্তু এমন হচ্ছে, দেখছেন মিলে না। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? টান দিয়ে আপনি কোন দিকে যাবেন সেটা রাখেন, দেন অল্টার প্রেস করে, এখানে তো অল্টার প্রেস করলে তো হবে না। এখানে মনে হয় অল্টা কাজ করছে না। এখানে তো অল্টার কাজ করছে না, তাহলে এটা আপনি কিভাবে করবেন? আমি তো কখনো ট্রাই করি নাই, বাদ দেন। পেন্টুস গেম দুই দিকে ব্যালেন্স রেখে টানতে হবে। আচ্ছা ওইটা না, ওইটা না, ওইটা বাদ দেন, ওটা বাদ দেন। আমি পেন্টুলসের গেম আসলে সেরকম ভাবেই করি নাই। আপনারা এখানে আসবেন, পেন্টুলস গেম লিখে সার্চ দিবেন, বিভিন্ন টাইপের শেপ পাবেন। যেমন এই যে এই টাইপের পাতা পাবেন, পাতাটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এই যে এই টাইপের কিছু নিয়ে আসবেন, এইগুলো থেকে কিন্তু পরে অনেক লোগো ক্রিয়েট করব। এই যে এইগুলো পেন্টুলস দিয়ে ট্রাই করবেন। দেন পেন্টুলসে আরো পাবেন, উপরে রয়ে গেছে অনেকগুলো ভাই ভেক্টর এই শেপ যে, আছে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেন্টুলের কাজ করে। এই টাইপের কিছু ক্রিয়েট করবেন। এই যে এইগুলো ক্রিয়েট করবেন, পেলেন, তারপর লভ ক্রিয়েট করবেন, দেন আরো পাবেন। এই যে এইগুলো একটু ট্রাই করবেন সবাই। এই যে এইগুলো একটু জাস্ট শখের বসে কিছু ট্রাই করবেন, দেখবেন যে ধীরে ধীরে, আমি কিন্তু আগে বলছি এটা অনেকটা সাইকেল চালানোর মতো, ধীরে ধীরে হাতটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর পেন টুলসের এটা জাস্ট আপনাদেরকে শেপের কাজটা দেখাইছি, পাতের কাজটা নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো। পাতের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, পাত সেভ করা, এগুলো নেক্সট ক্লাসে পাবেন। ঠিক আছে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার সাইকেল চালানোর মতো বলতে কি মিন করতেছেন? মানে সাইকেল ধীরে ধীরে চালানোর শিখতে মতো হবে? বলতে আপনারা যেমন আজকে ফুল প্রসেসটা বুঝছেন, কিন্তু সাইকেল ব্যালেন্স কিন্তু করতে পারবেন না, পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, সাইকেল জি চালানোটা ভাইয়া, অনেকটা দেখে মনে হচ্ছে আজকে সাইকেল চালানো শিখে গেছি। হ্যাঁ, কিন্তু করতে গিয়ে দেখবেন যে এমন হবে এ বি সি ডি ই এফ পর্যন্ত আপনাদের দেখবেন যে হাতটা হয়তো বা কাঁপতেছে বা ভালো হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে দেখবেন যে লাস্টের দিকে যখন আপনারা ইউ করবেন, এম করবেন, তারপরে আপনার লাস্টে যেই অক্ষরগুলো আছে ওইগুলো দেখবেন পারফেক্ট হবে, পারফেক্ট। আর এগুলো পারফেক্ট হবে, আর যে এগুলো পারফেক্ট হবে। হয়তো প্রথমে এ বি সি এগুলো ভালো হবে না, আপনারা নিজেরাই নিজেদেরকে বুঝতে পারবেন, পরে মনে হবে যে জি বলেন। মানে যারা নতুন পেন্টুলের কাজ করবে তখন হ্যান্ডেল ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে যাবে কন্ট্রোল করতে করতে। হ্যাঁ কিছুটা কিছুটা, কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, পারবে পারবে, আশা করি পারবে। ঠিক আছে, প্রবলেম হলে তো আমি আছি। ঠিক আছে, তাহলে জি ভাই, সবাই কাজ করেন, সবাই কাজ করতে থাকেন, সবাই ভালো থাকবেন, আপনার সুস্থ ফন্ট থাকবেন। ফন্ট ফন্ট ফন্টের ইয়ে তো স্যার। ফন্টের নামটা আমি চ্যাটে দিয়ে দিলাম, এই যে ও চ্যাটে, আচ্ছা আচ্ছা পাইছি। ফন্টের নাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কাজ করবেন। ঠিক আছে, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইট না স্যার? প্রফেসর কি আছেন? শুধু এটাই না, আপনি ফ্রি ফন্ট লিখে সার্চ দেন পেয়ে যাবেন।
ফ্রি ফন্ট লিখে সার্চ দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জেএলএমটি চাইতে যদি কোনো কঠিন ফন্ট পাই ওটা দিয়েও তো চলবে স্যার। হ্যাঁ করতে পারেন, কঠিনের দিকে যান, কোনো না নেই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।